এসব কি হচ্ছে আমার সাথে? এইগুলোই তখন যে ভাবছিল যে স্কুলে ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে, আর সেই জন্য যে সে তো অনেক অনেক বেশি এক্সাইটেড। যে তখন ওখানে থাকা একটা স্টল থেকে অনেক ফ্রাইড চিকেন খাওয়া শুরু করে, কিন্তু ওর ক্লাসের বদমাস ছেলেগুলো ওর থেকে এসে খাবার কেড়ে খেতে শুরু করে। যে বলে তোরা এমনিতেই অনেক বড় লোক, তোরা নিজেদের টাকা দিয়ে নিজেরা কিনে খা। তো এই সব কথা শুনে ওই ছেলেগুলো ওখান থেকে চলে যায়, আর যেও খুব রেগে যায় ওদের ওপর। ঠিক সেই সময়ই কিফার ওখানে চলে আসে, আর যেকে না বলেই যে ছবি তুলতে শুরু করে। যে যখন এটা দেখতে পায় জিজ্ঞাসা করে, তুমি আমার ছবি তুলছো কেন? কিন্তু কিফার সে তো কিছু বলে না। ওখানে ওরা দুজনে একটা গেম খেলতে শুরু করে, যেটা জিততে পারলে অনেক বড় একটা টেডি বিয়ার পাওয়া যাবে। কিফার তখন যেকে ইমপ্রেস করার জন্য খেলা করতে শুরু করে, কিন্তু ও ব্যর্থ হয়, কিছুতেই পারে না। যেটা দেখে যে হাসি পায়। কিফার বলে, তুমি চিন্তা করো না, মিউজিক ফেস্টিভ্যালে আমি ফার্স্ট প্রাইজ এনে দেখাবো তোমায়। সেদিন রাত হয়ে গেলে যে আর কিফার ওরা দুজন মিলে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পায়। যেহেতু ফেস্টিভ্যাল চলছে তাই রাতেও পাহারাদার লাগবে, আর ওরা সেকশন ই বলে ওদের এই কাজগুলো করতে হয়। কিফার তখন যে ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করে, যে মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু যে ওর মাকে মোটেই পছন্দ করে না, কারণ ওর মা ওকে ফেলে নতুন একটা লোককে বিয়ে করে তার সঙ্গেই থেকেছিল। কিফার তখন যে হাতটা শক্ত করে ধরে আর বলে, তোমার এখানে মন খারাপ করার কিচ্ছু নেই। সেই সময় ওরা দুজন ওখানে আরেকটা ছেলেকে দেখতে পায়, যে ছেলেটা কেমন অদ্ভুত আচরণ করছিল। ওই ছেলেটাকে ফলো করতে করতে ওরা দুজন এমন একটা জায়গায় চলে আসে যেখানে একটা পেতনিকে দেখতে পায়। আসলে এটা একটা ভুতুড়ে মূর্তি ছিল, আর যেটা অন্ধকারে দেখে এরা দুজন প্রচন্ড ভয় পেয়ে যায়, আর তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়েও যায়। পরের দিন সকাল হয়ে গেলে স্কুলে বাস্কেটবল কম্পিটিশন শুরু হয়ে যায়। এটাও ফেস্টিভ্যালের একটা পার্ট, যেখানে যে ইউরি আর কিফার দুজনের মাঝখানে বসে বাস্কেটবল ম্যাচ এনজয় করছিল। আর যে ওদের দুজনের মাঝখানে বসেছে বলে ওরা দুজনেই তো দারুণ হ্যাপি। তখনই ফেলিক্সকে দেখা যায়, ও বাস্কেটবল খেলতে চায়, কিন্তু কোচ কিছুতেই বাস্কেটবল খেলতে ফেলিক্সকে নিতে চায় না। কিন্তু সবাই মিলে তখন জোর করলে কোচ রাজি হয়ে যায়, আর বাস্কেটবল ম্যাচ শুরু করলে দেখা যায় গোলটা আসলে ফেলিক্সই দেয়, আর যে জন্য ওদের পুরো টিম জিতে যায়। এটা দেখে যে ইউরি আর কিফার ওরা সবাই খুব খুশি হয়ে যায়। সেদিন ম্যাচ শেষ হয়ে গেলে ওরা ডান্স প্র্যাকটিস করা শুরু করে ক্লাসরুমে, কারণ ওরা পারফরমেন্স করবে। কিন্তু সি বেশ নার্ভাস ছিল। ঠিক সেই সময় সেই প্রেসিডেন্ট রকি ওই ক্লাসরুমে চলে আসে, আর সিকে অনেকটা সাহস দেয়, আর ওরা দুজন মিলে একসঙ্গে ঘুরতে বেরিয়ে যায়। এইসব দেখে যে তখন আবারও মনে হয় যে সবাই ক্লাসরুমে চলে যাচ্ছে, খালি ও একা একা এখানে কি করবে এবার। তখনই যে দেখতে পায় যে ওর এক্স বয়ফ্রেন্ড, যার নাম সেলিম, ওকে মেসেজ করে কোনো একটা হেল্প চায়, কিন্তু যে বরাবরের মতো এক্স বয়ফ্রেন্ডকে ইগনোর করে যায়। ফেলিক্স এসে তখন যেকে জড়িয়ে ধরে আর অনেক অনেক করে থ্যাংক ইউ বলতে থাকে, কারণ যে না থাকলে ফেলিক্স বাস্কেটবল খেলতেই পারতো না। ফেলিক্স তখন জানায় যে বাস্কেটবল ক্যাপ্টেন একটা সিক্রেট পার্টির অ্যারেঞ্জ করেছে, যেহেতু ওদের টিম জিতেছে তাই যেকেও ফেলিক্স ইনভাইট করে ওখানে। পরের দিন স্কুলে ডান্স পারফরমেন্স দেখা যায়, আর সেখানে সেকশন ই এর ছেলেরা অনেক সুন্দর ডান্স করে, যেটা দেখে টিচাররাও আর জাজেরাও ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু তখনই ওই ডান্স পারফরমেন্সের হোস্ট, যারা সেকশন এ থেকে বিলং করে, ওরা তো ওদেরকে নিয়ে মজা ওড়ায়। আর সব থেকে বেশি মজা ওড়ায় ওরা যখন এটা জানতে পারে ওদের ডান্স গ্রুপের নাম হচ্ছে জে ওয়ারিয়ার্স। সেই জন্য যে কেউ অনেক ছোট করে সবাই মিলে। যে ভীষণ অবাক হয়ে যায় এটা দেখে, যে ওদের ক্লাসরুম ওর নাম দিয়ে ওদের ডান্স গ্রুপের নাম রেখেছে। এটা দেখে তো যে একদম অবাক হয়ে যায়, সেই জন্য ভীষণ লজ্জাও পায়। তবে ওরা ডান্স করে প্রমাণ করে দেয় যে ওরাই বেস্ট ডান্সার। এরপর দেখা যায় সিঙ্গিং কম্পিটিশন, সেখানে কিফার স্টেজে ওঠে গান গাইতে, আর কিফার তখন স্টেজে উঠে সেই গানটাই গাইছিল যে গানটা সব থেকে বেশি পছন্দ জের। আসলে যে একদিন গল্প করতে করতে ওর পছন্দের গানটা বলেছিল, আর কিফার আজকে সেই গানটাই গাইছে, তাও আবার জের দিকে তাকিয়ে। আর তখনই যে মনে পড়ে যায় কিফারের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোর কথা, যেগুলো মনে পড়তেই ও প্রচন্ড লজ্জা পেতে শুরু করে। তবে কিফারকেও জের ভালো লাগতে শুরু করেছে, সেটা জের মুখ দেখলেই বোঝা যায়। ইউরি এসে জেকে বলে, কিফার কিন্তু এই গানটা শুধুমাত্র তোমাকে উদ্দেশ্য করেই গেয়েছে। আর তারপর গান গাওয়া হয়ে গেলে কিফার চলে আসে জের পাশে আর বলে, কি কেমন গেয়েছি তোমার পছন্দের গান? কিন্তু যে তো এতটা বেশি লজ্জা পাচ্ছিল যে কিফারের সঙ্গে তেমন কথাই বলে না। সেদিন রাত হয়ে গেলে সিকিউরিটি গার্ডের ডিউটি পড়ে যে আর ইউরির ওপর। তখন যে বলে, আমার মনে হয় কারোর প্রতি আমার ফিলিংস আসছে, যে আমাকে আগে অনেক কষ্ট দিয়েছিল। আমি বুঝতে পারছি না যে এরকম ফিলিংস আসাটা কি ঠিক হচ্ছে। ইউরি বলে, তোমার যদি এতই কনফিউশন থাকে তাহলে তুমি সাইকিয়াট্রিস্ট দেখাতে পারো, সে তোমাকে ভালো পরামর্শ দেবে যে তোমার আসলে কি করা উচিত।
কিন্তু যে এই ছোট্ট ব্যাপারের জন্য সাইকিয়াট্রিস্টের কাছে যাবে এটা তো কিছুতেই মানতে পারে না। তবে ইউরির প্রচন্ড এটা জানতে ইচ্ছে করছিল যে আসলে কার প্রতি ফিলিংস এসেছে, কারণ ইউরি সে তো জেজেকে মনে মনে ভালোবাসতে শুরু করেছে। তো যে যদি এখন অন্য কাউকে পছন্দ করতে শুরু করে তাহলে তো ইউরির খুব কষ্ট হবে। যে বলে তুমিও তো নাকি কারোর উপর ক্রাশ খেয়ে বসে আছো, তুমি মুভ অন করো। ইউরি বলে মোটেই না, আমি ওটা কখনো পারবো না, কারণ আমি যার উপর ক্রাশ খেয়েছি সে আমার জন্য অনেক স্পেশাল। কিন্তু যে সে তো বুঝতেই পারে না ইউরি ওর উপরই ক্রাশ খেয়ে বসে আছে। পরের দিন ফেস্টিভ্যালে যোগ দেওয়ার জন্য যে ছেলেদের জামা কাপড় পরে চলে আসে আর সবাই তো অনেক তারিফ করে। তখনই জেজের এক্স এর মা জেজেকে মেসেজ করে কিছু একটা বলে, কিন্তু সেই সময় কিফার ফোনটা কেড়ে নেয় জেজের থেকে। আর এটা দেখে জেজে খুব রেগে যায়, কারণ ওর প্রাইভেসি নষ্ট করছে কিফার। পরের দিন ইউরিকে স্টেজের ওপর দেখা যায় ওর আজকে একটা সোলো পারফরমেন্স রয়েছে, কিন্তু ওর সঙ্গে যে মিউজিক বাজাবে সে আজকে আসেনি। ঠিক সেই সময়ই ওরই ক্লাসের অন্য একটা ছেলে যে গিটার বাজাতে পারে তার গিটারটা দিয়ে দেয় ইউরিকে। আর ইউরি তখন গিটার বাজিয়ে খুব সুন্দর একটা রোম্যান্টিক গান গায়। আর গানটা এতটাই সুন্দর রোম্যান্টিক ছিল যে ওখানে যারা কাপল ছিল তারা নিজেরাই নিজেদের মধ্যে অনেক রোম্যান্টিক হয়ে যায়। আর ইউরি সে তো এই গানটা জেজের দিকে তাকিয়ে গাইতে থাকে, আর কিফার সে জেজের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ গানটা তো অনেক রোম্যান্টিক। তবে যে এটা দেখে অবাক হয়ে যায় যে গানটা ইউরি ওর দিকে তাকিয়েই গেয়ে চলেছে। তাহলে ইউরি কি জেজেকে উদ্দেশ্য করে গানটা গাইছে? এইসব ভাবতে ভাবতেই যে ওখান থেকে চলে যায়। আর বাইরে এসে ভাবতে থাকে যে ও যেটা ভাবছে সেটা কি ঠিক নাকি ও সবকিছুই ভুল ভাবছে। আর তখনই যে ওর এক্স বয়ফ্রেন্ডের মায়ের মেসেজে রিপ্লাই করে, আর তারপর চলে আসে একটা হসপিটালে। আসলে যে এক্স বয়ফ্রেন্ড সেলিম এখন হসপিটালে অ্যাডমিট রয়েছে। সেলিমের যখনই জ্ঞান ফেরে ও জেজেকে সামনে দেখে অনেক খুশি আর অবাক হয়ে যায়। জিজ্ঞাসা করে যে কেমন আছে, কি করছে, কিন্তু যে সেলিমের সঙ্গে তেমন একটা কথা বাড়াতে চায় না। সেলিম তখন জেজের হাত ধরে টানাটানি করতে শুরু করে আর বলে তুমি প্লিজ আমার সঙ্গে আবারও রিলেশনে ফিরে এসো, আমি তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না। এই ছেলেটাই হচ্ছে সেই মেন্টাল ছেলেটা। এইসব দেখে যে অনেক ভয় পেয়ে যায়। সেলিমকে আটকানোর চেষ্টা করে অনেকে, কিন্তু সেলিম কিছুতেই থামে না। যে তখন ভীষণ ভয় পেয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। তখনই জেজের পেছন পেছন সেলিমের বড় বোন ছুটে আসে আর জেজেকেই দোষারোপ করতে থাকে যে জেজের জন্যই নাকি ওর ভাইয়ের আজকে এমন অবস্থা হয়েছে। এটা শুনে জেজের তখন ভীষণ খারাপ লাগতে শুরু করে, আসলেই তো ও কিছু করেনি। এরপরে যে যখন ক্লাসরুমে চলে আসে ক্লাসের সবাই জেজেকে বলে যে কেন ফেস্টিভ্যাল ছেড়ে চলে গিয়েছিল আর কেনই বা ওদের শোটা মিস করে গেল। কেফার তখন জেজেকে যা নয় তাই বলে অপমান করতে থাকে। আর জেজের মুড এমনিতেই খারাপ ছিল, তাই ও কেফারকে দুটো কথা শুনিয়ে দেয়। যে বলে আমি তোমাদের জন্য সবসময় তোমাদের পাশে থাকতে পারবো না, কথাটা বলে যে ওখান থেকে চলে আসে। আর তারপরে ওই বিল্ডিং এরই একটা বন্ধ ঘরে গিয়ে মন খারাপ করে বসে থাকে। সেই সময় ইউরি আসে জেজের মন ভালো করতে। যে বলে তুমি এখান থেকে চলে যাও, তবে ইউরি জেজের পাশেই বসে পড়ে, কারণ ইউরি জানে জেজের এখন কোনো একটা সঙ্গ দরকার। ইউরি তখন জেজেকে শেখাতে শুরু করে কিভাবে গিটার বাজাতে হয়, যাতে যে এটা শিখতে শিখতে নিজের মন খারাপের কথা ভুলে থাকতে পারে। সেই সময় ওরা দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। যে এক মুহূর্তের জন্য অনুভব করতে পারে যে ও ইউরিকেও পছন্দ করে, কারণ ইউরিকে অপছন্দ করার মতো কোনো কারণ হতেই পারে না। আর তখনই ওরা দুজন একে অপরকে কিস করে। কিন্তু ঠিক সেই সময়ই কিফার যে অ্যাওয়ার্ডটা পেয়েছে সেটা জেজেকে দেখাবে বলে নিয়ে আসে, কিন্তু ওদের দুজনকে কিফার ঠিক এইভাবে দেখতে পেয়ে যায়। কিফারকে এখানে এইভাবে দেখে যে প্রচন্ড অবাক হয়ে যায়। কিফার এসে সেই ট্রফিটা জেজেকে দেখায় আর বলে আমাদের টিম কম্পিটিশনে জিতে গেছে। যেহেতু যে ওদের পাশে ছিল প্রথম থেকেই, তাই জেজেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হলো। কিফার তখন কেমন একটা চোখ দিয়ে জেজের দিকে তাকিয়েছিল, যে ব্যাপারটা জেজের ভীষণ অদ্ভুত লাগে। আসলে যে নিজেও বুঝতে পারছিল না যে ইউরির সঙ্গে ও যে এক্ষুনি কিস করলো সেটা আসলেই ঠিক করেছে কিনা। যে বুঝতে পারছে না যে ইউরি আর কিফার ওদের দুজনের মধ্যে যে কাকে বেছে নেবে নাকি কাউকেই বেছে নেবে না। এইসব ভাবতে ভাবতে ওখান থেকে যে চলে যায়। তবে আজ ইউরি বুঝতে পেরেছে যে কিফার জেজেকে মনে মনে পছন্দ করে, না হলে কেন কিফার জেজের দিকে ওইভাবে তাকিয়ে আছে। আর কিফার সেও তখন ইউরির দিকে কেমন রাগ চোখেই তাকিয়ে থাকে, মানে ওদের দুজনের মধ্যেই নিজেদের জন্য একটা শত্রুতা তৈরি হচ্ছে। পরের দিন সকাল হয়ে গেলে জেজেকে একটা নতুন জায়গায় দেখা যায়, মানে একটা হোটেলের রুমে। যে তখন এই হোটেলের রুমে নিজেকে দেখে খুব অবাক হয়ে যায়। আর ও মনে করতে থাকে যে আসলে এই হোটেলের রুমে এখনো কি করছে। আসলে কালকে রাতে ওর খুবই মন খারাপ ছিল বলে ও বাড়িতে যায়নি, হোটেলে রুম বুক করেই একা থেকেছে। কিন্তু তখন ওর মনে পড়ে যায় ও যখন ইউরিকে কিস করেছিল কিফার ওদের দুজনকে এইভাবে দেখে নিয়েছে। এইসব ভাবতে ভাবতে জেজের মাথা কাজ করছিল না আর নিজেকেই পাগল লাগছিল।
এরপর যে ফেলিক্সের সঙ্গে সেই পার্টিতে চলে আসে যেখানে আসার জন্য ইনভাইট করেছিল। ফেলিক্স তখন আবারও জেজেকে থ্যাংক ইউ বলে, কারণ জেজের জন্যই ও বাস্কেটবল খেলতে পেরেছে। এরপর ওরা সবাই মিলে ওই পার্টিতে চলে আসলে দেখতে পায় এটা তো একটা পুল পার্টি, যেখানে মেয়েরা বিকিনি পরে আছে। আর এইরকম পার্টির জন্য ফেলিক্স জেজে দুজনের কেউই প্রস্তুত ছিল না। তখনই কোকো নামের ওই ছেলেটা যে জেজেকে আগে পছন্দ করতো সে চলে আসে ফেলিক্স আর জেজেকে ওয়েলকাম করতে। আর এটাও বলে যে এখানে যেন জেজে আর ফেলিক্স নিজেদের মনের মতো আনন্দ করে। কিন্তু জেজে আর ফেলিক্স এদের মধ্যে কিছুতেই নিজেদেরকে মানিয়ে নিতে পারছিল না। এই পার্টিতেই জেজের তখন হঠাৎ করে খুব খিদে পেয়ে যায়, সেই জন্য ও ভেতরে চলে আসে খাবার খোঁজ করতে। তবে একটা ছেলে এসে জেজের হাত ধরে টানাটানি শুরু করে। তবে ছেলেটার কিছু করার আগেই কোকো চলে আসে আর জেজেকে বাঁচিয়ে নেয়। কোকো বলে এসবের জন্য তুমি মন খারাপ করো না, আসলে এখানে সবাই অনেক ড্রিঙ্ক করেছে তাই কারোর মাথারই ঠিক নেই। কোকো তখন কিছু ড্রিঙ্কস অফার করে জেজেকে আর জেজে তখন সেটা খায়, কিন্তু এই টেস্টটা জেজের মোটেই ভালো লাগে না। আর কোকোর তাকানো মোটেই সুবিধার লাগে না, হতেই পারে এটা কোনো প্ল্যান। কিছুক্ষণ পরেই জেজের মাথায় কেমন একটা অস্বস্তি হতে শুরু করে। জেজে এসে তখন দেখে যে ফেলিক্স ওইখানে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, কারণ এত বেশি ড্রিঙ্ক করে ফেলেছে যে ওঠার আর ক্ষমতা নেই। ফেলিক্স তখন বিড়বিড় করে বলে যে এরা সবাই আমাদের দুজনকে এখানে প্ল্যান করে ডেকে নিয়ে এসেছে আমাদেরকে জোর করে ড্রিঙ্ক করিয়ে এইভাবে রাখবে বলে। তাই জেজে যেন এক্ষুনি এখান থেকে পালিয়ে যায়। জেজে এসব কথা শুনে তো প্রচন্ড ভয় পেয়ে যায় আর পালাতেই যাবে, কিন্তু কোকো কিছুতেই জেজেকে যেতে দেয় না। আর জেজে তখন মাথাটা প্রচন্ড ঘুরে যায় আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলে জেজের ঘুম ভাঙে আর তারপরে ও চুপি চুপি তাড়াতাড়ি করে নিচে এসে দেখে যে চারিদিকটা খুবই গোছানো আর এখানে কোনো আওয়াজ আসছে না, মানে কেউ নেই। এই জন্য জেজে তাড়াতাড়ি করে এখান থেকে পালাতেই যাবে, তবে একটা ছেলে ওখানে চলে আসে আর বলে কালকে রাতে ওদের সেকশনের সব ছেলেরা এসে জেজেকে বাঁচিয়ে নিয়েছিল। ছেলেটা তখন জেজেকে নিয়ে বাইরে বেরিয়ে দেখে ওখানে সুইমিং পুলে ওর সেকশনের ছেলেদেরকে। জেজে তখন ফেলিক্সের কাছে চলে আসে আর ফেলিক্স তখন বলে যে ওর সেকশনের ছেলেরা এসে কালকে ওদের দুজনকে বাঁচিয়ে নিয়েছে। আর শুধু তাই নয়, সবকিছুই হয়েছে কিফার আর ইউরির জন্য। ওরা দুজন এসে সবাইকে নাকি খুব পিটিয়েছে। কিফার জিজ্ঞাসা করে আমাদেরকে না বলে তোমরা দুজনে এই এমন পার্টিতে কেন এসেছিলে? জেজে তখন বলার মতো কিছু খুঁজে পায় না, ওদের দুজনকে কেনই বা বলতে যাবে। ইউরি বলে কালকে যদি আমরা না আসতাম তাহলে তোমাদের দুজনের কি হতো ভেবে দেখেছো? জেজে তখন কি বলবে আসলেই চুপ করে থাকে ও। তখনই জেজের আবারও মনে পড়ে যায় এই কিফার আর ইউরি দুজন মিলেই জেজেকে পছন্দ করে আর জেজে সেও এদের দুজনকে পছন্দ করে, মানে একদম বাজে একটা ব্যাপারের মধ্যে জেজে পড়ে গেছে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় কালকে পার্টি চলাকালীন ইউরি আর কিফার তাদের দলবল নিয়ে ওখানে চলে আসে আর পুরো বাড়িটাতে খোঁজ করতে থাকে জেজে কোথায় আছে, কিন্তু ওরা কোথাও জেজেকে খুঁজেই পাচ্ছিল না। আর ওরা তখন প্রচন্ড চিন্তায় পড়ে যায় যে জেজে কোথায় গেল। ফেলিক্সকে খুঁজে পেলে দেখা যায় ওর চোখ মুখ থেকে রক্ত বেরোচ্ছে, মানে ওকে ওরা খুব পিটিয়েছে। ফেলিক্স তখন বলে দেয় যে কোকো জেজেকে নিয়ে কোথাও চলে গেছে। ওখানে জেজের খোঁজ করতে অ্যারিসও চলে এসেছিল। অ্যারিস তখন সবাইকে অনেক রাগ দেখাচ্ছিল, ওর বোনের যদি কোনো ক্ষতি হয়ে যায় ও তাহলে কাউকে ছেড়ে দেবে না। আর ওখানে যে ছেলেগুলো ছিল সেকশন ই এর ছেলেরা ওদেরকে মারতে শুরু করে তখন খুব। আর তারপরে কিফার ইউরি দুজন মিলে জেজেকে পাগলের মতো চারিদিকে খুঁজতে শুরু করে। আর এরপরে যখন কোকোকে খুঁজে পায় ওরা দুজন, ওদের কিছু করার আগেই অ্যারিস এসে কোকোকে ভীষণ মারে, কারণ অ্যারিস জানে কোকো আসলে ঠিক কতটা খারাপ ছেলে। আর অ্যারিসের এমন রূপ দেখে ইউরি কিফার বুঝে যায় অ্যারিস আসলেই বোন জেজেকে অনেক বেশি ভালোবাসে। আর তারপর ওরা তিনজন মিলে জেজেকে পেয়ে যায়, তবে জেজের কোনো ক্ষতি করতে পারেনি কোকো, তার আগেই ওরা জেজেকে বাঁচিয়ে নিয়েছে। আর জেজেকে ঠিকঠাক দেখে ওরা তিনজনেই খুব খুশি হয়ে যায়। কিফার তখন জেজেকে কোলে তুলে ওই বাড়ি থেকে বেরিয়ে একদম নিজের বাড়িতে নিয়ে চলে আসে। আর এই নতুন বাড়িতেই আজকে ঘুম ভাঙে জেজের। ইউরি তখন কিফারকে জিজ্ঞাসা করে তুই কি জেজেকে লাইক করিস? হঠাৎ করে এমন প্রশ্ন শুনে কিফার কি বলবে কিছু বুঝতে পারে না, খুব অবাক হয়ে যায়। কিফার বলে তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি আমাদের প্ল্যানের কথা ভুলে গেছিস? ইউরি বলে তুই কি আমাকে বোকা ভাবিস? আমি কি বুঝতে পারি না যে জেজের প্রতি তোর ফিলিংস এসেছে? আমার মনে হয় এই সমস্ত কিছু করা জেজের সঙ্গে আমরা ঠিক করছি না। কিফার রেগে গিয়ে বলে শোন, আমি জেজেকে ভালোবাসি না, আর ওর মতো মেয়েকে আমি কেনই বা ভালোবাসবো? আমি তো এই সমস্ত কিছু করছিলাম আমাদের প্ল্যানের জন্য। কিন্তু আসলে এই কথাগুলো তো সত্যি নয়। কিফারের হাতে থাকা কাচের গ্লাসটা তখন রাগের চোটে ভেঙে যায় আর কিফারের হাত থেকে রক্ত পড়তে থাকে। আর এই ব্যাপারটা দেখে ইউরি একদম নিশ্চিত হয়ে যায় যে কিফার যা বলল তা সত্যি নয়।
এদিকে ফেলিক্স সে জেজেকে অনেকবার করে সরি বলতে থাকে, কারণ ও জেজেকে ইনভাইট করে এই পার্টিতে নিয়ে এসেছিল আর ওর জন্যই জেজে এমন বড় বিপদে পড়ছিল। আর জেজে সে তো খুবই ভালো মেয়ে, তাই ফেলিক্সকে ক্ষমা করে দেয়। তখনই কেফারের ছোট ভাই এখানে সবাইকে ব্রেকফাস্টের জন্য ইনভাইট করে। জেজে তখন ইউরির কাছে এসে জিজ্ঞাসা করে কিফারের হাতের ব্যাপারে, কারণ জেজে দেখতে পেয়েছিল হাত কেটে গেছে। ইউরি বলে কিফার আসলে খুব রেগে গিয়েছিল, তাই ওই কাজ ফুটে গেছে হাতে। ইউরি তখন জেজেকে সাবধান করে দেয় কিফারের ভাইয়ের থেকে দূরে থাকতে, আর এটাও বলে যে কিফারের থেকেও নাকি কিফারের ভাই বেশি ভয়ঙ্কর, তাই জেজে যেন সাবধানে থাকে। জেজে তখন ভাবতে থাকে কিফার তো বাজে ছেলে নয়, আর ওর ভাই তাহলে কেমন বাজে ছেলে। এরপর ওরা সবাই মিলে ব্রেকফাস্ট করতে চলে আসে, আর তখন আরেকটা বাচ্চা ছেলেকে দেখা যায় যে কিফারের সব থেকে ছোট ভাই। সেই বাচ্চা ছেলেটা এসে জেজেকে সবার সামনে টিজ করতে শুরু করে, আর ইউরির পাশে জেজেকে বসে থাকতে দেখে ওদের দুজনকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানিয়ে দেয়। আর সাথে সাথে কিফারকেও বলে যে এই জেজে নাকি কিফারেরও গার্লফ্রেন্ড, কারণ কিফারের কোনোদিন কোনো মেয়ে বন্ধু ছিল না। এই সব শুনে জেজে তো অনেক এম্বারেসিং সিচুয়েশনে পড়ে যায়, কি করবে বুঝতে পারে না। পরের দিন সবাই মিলে আবারও স্কুলে চলে আসে, আর তখন টিচার সবাইকে জানায় যে ভ্যাকেশনের আগে এটা হচ্ছে ওদের লাস্ট ক্লাস। আর এটা শুনে জেজে সে তো অনেক বেশি খুশি হয়ে যায় আর এক্সাইটেড হয়ে যায়। এরপরে জেজে চলে আসে সি এর কাছে আর বলে যে আমি তো পড়াশোনায় তেমন একটা ভালো নই, আর সি জেজের থেকে পড়াশোনায় ভালো, তাই ওরা দুজন নিজেদের মধ্যে ডিল করে নেয় যে পরীক্ষাতে ওরা দুজন একে অপরের দেখে দেখে লিখবে, তাহলে স্কোরটা ভালো আসবে। কিন্তু সি এতে কিছুতেই রাজি হয় না, আর জেজেকে বলে যে আমি বেশি স্কোর আনবো। জেজে বলে তুই না, আমি বেশি স্কোর আনবো। এটা নিয়ে দুজনের মধ্যে বেটিং চলতে থাকে। সি বলে ঠিক আছে, আমি যদি বেশি স্কোর আনতে পারি তাহলে সবার সামনে ইউরিকে তোমায় কিস করতে হবে, ঠিক যেমনটা মাঙ্গা বুকে হয় তেমন। জেজে এতে রাজি হয়ে যায়, কারণ ও জানে সি কোনোভাবেই ওর থেকে বেশি স্কোর পাবে না। সেদিন রাত হয়ে গেলে জেজেকে সি সাথে করে নিয়ে যায় একটা বাচ্চাদের কস্টিউম পার্টিতে, আর সেখানে সমস্ত বাচ্চাদেরকে দেখে জেজে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। ঠিক সেই সময়ই জেজে কিফারে সেই ছোট ভাইটাকে দেখতে পায়, যে ভাইটা আগের দিন জেজেকে টিজ করেছিল। জেজে তখন ওই বাচ্চা ছেলেটার সঙ্গে কথা বলতে আসলে বাচ্চা ছেলেটা তো জেজেকে খুব ভাব দেখাচ্ছিল। ছেলেটা তখন ওখানে থাকা একটা বাচ্চা মেয়ের থেকে অনেকগুলো ক্যান্ডি চুরি করে নেয়, আর সেটা বাচ্চা মেয়েটা কিছুতেই মেনে নেয় না। এই জন্য জেজে তখন কিফারের ছোট ভাইয়ের দোষটা নিজের ঘাড়ে নিয়ে নেয়, আর বাচ্চা মেয়েটা তখন ওর বাবাকে ওখানে নিয়ে চলে আসে। ওর বাবা এসে তখন জেজেকে উল্টো পাল্টা কথা শোনাতে থাকে। কিফার তখন ওই লোকটার সঙ্গে জেজেকে নিয়ে ঝগড়া করতে থাকে, আর বলে জেজের কোনো দোষ নেই, জেজে খুব ভালো মেয়ে। লোকটা তবুও জেজেকে উল্টো পাল্টা কথা শোনাতে থাকলে কিফার তখন বলে আমি ওর হাজবেন্ড, আমার সামনে আমার ওয়াইফকে এইভাবে অপমান করার সাহস আপনাকে কে দিয়েছে। এমন শুনে লোকটাও তখন একটু ঘাবড়ে যায়, আর ওখান থেকে মেয়েকে নিয়ে চলে যায়। কিফার জেজেকে বলে তুমি কি জানো সেদিন কোকো যা কাণ্ড ঘটিয়েছিল সেই জন্য স্কুল থেকে ওকে টার্মিনেট করে দেওয়া হয়েছে। এটা শুনে জেজে খুব অবাক হয়ে যায়। কিফার বলে আর হ্যাঁ, তুমি কিন্তু ভুলে যেও না যে আজ থেকে আমি তোমার হাজবেন্ড, তাই আমি যখন তোমাকে যা বলবো তুমি তখন সেই কথাটাই মেনে চলবে। জেজে তখন হাসতে থাকে যে কিফার ওর হাজবেন্ড কিভাবে হলো। কিফার তখন বলে যে ওদের ফ্যামিলি থেকেই এই কস্টিউম পার্টিটার আয়োজন করা হয়েছে। জেজেকে তখন একটু ওয়েট করতে বলে, আর এটা বলে যে আমি তোমার জন্য ড্রিঙ্ক নিয়ে আসছি। কিফার চলে গেলে একটা ছেলে এসে জেজেকে টিজ করতে শুরু করে। তখনই মাস্ক পরে একটা ছেলে ওখানে চলে আসে আর ওই ছেলেটাকে ভাগিয়ে দেয়। জেজে তখন ছেলেটার নাম জিজ্ঞাসা করলে দেখা যায় যে ওদের দুজনের টাইটেল একদম একই, তাই এটা দেখে জেজে খুব অবাক হয়ে যায়। ছেলেটা বলে আমি আমার আসল পরিচয় তোমাকে পরে দেব। এরপরে ওরা দুজন নিজেদের নাম্বার শেয়ার করে নেয়। এরপরে কিফার চলে আসে ড্রিঙ্ক নিয়ে, আর ওরা দুজন মিলে ড্রিঙ্ক খেতে খেতে একসঙ্গে সেই পার্টি এনজয় করতে থাকে। তখনই ওই পার্টিতে থাকা একটা মেয়ে কিফারের দিকে উল্টো পাল্টা ইশারা করলে জেজে এসব দেখে তো খুব অবাক হয়ে যায়, আর সাথে সাথে খুব জেলাস ফিল করতে থাকে। আর জেজের এইসব হাবভাব দেখে কিফার খুব হাসতে থাকে। মেয়েটা এসে তখন কিফারের হাত ধরে টানতে শুরু করলে কিফারও তখন জেজেকে ওই পার্টির ভেতরে নিয়ে চলে আসে আর ডান্স করতে বলে। তবে জেজের তো খুবই অকওয়ার্ড লাগছিল, কারণ ওর সঙ্গে ডান্স করার কেউ নেই, আর তাই তো জেজে একা একাই পাগলির মতো ডান্স করতে শুরু করে। কিন্তু তবুও জেজের খুব খারাপ লাগছিল, খুব বোরিং লাগছিল। আর কিফার এই সমস্ত কিছুই বুঝতে পারছিল আর দেখছিল, মজা নিচ্ছিল। আর তারপরে কিফার চলে আসে জেজের কাছে, আর একসঙ্গে ওরা দুজনে ডান্স করতে থাকে। আর জেজে খুব খুশি হয়ে যায় কিফারের সঙ্গে ডান্স করছে। ঠিক সেই সময়ই রক মিউজিকটা চেঞ্জ হয়ে রোমান্টিক কাপল মিউজিক শুরু হয়ে যায়, মানে ওদেরকে এখন রোমান্টিক কাপল ডান্স করতে হবে। কিফার তখন জেজেকে বলে তো তুমি আমার সঙ্গে ডান্স করতে রাজি আছো? জেজে প্রথমে খুবই হেজিটেট করছিল, কিন্তু কিফারের কথাতে রাজি হয়ে যায়।
যে তখন কিফারের গলাটা যখনই ধরে ও ফিল করতে পারে যে ও সত্যি সত্যি কিফারকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, আর কিফারের থেকে ছোঁয়া পেতে ওর বেশ ভালো লাগছে। আর অজান্তেই যে তখন কিফারকে জড়িয়ে ধরে সবার সামনে, যেটা দেখে কিফার বুঝতে পারে যে আসলেই ওকে ভালোবাসে, পছন্দ করে। কিফারও তখন নিজেকে সামলাতে না পেরে ও জেজেকে কিস করে বসে, আর ওদের দুজনের এরকম দারুণ একটা রোমান্টিক সিচুয়েশন তৈরি হয়ে যায়। সেদিন অনেক বেশি রাত হয়ে গেলে কিফার জেজেকে ওর বাড়ির সামনে অবধি পৌঁছে দিয়ে যায়, আর সেই সময় ওরা দুজন একে অপরের চোখের দিকে তাকাতে খুবই লজ্জা করছিল, কারণ কিছুক্ষণ আগে ওরা দুজন মনে মনে নিজেদের ভালোবাসা একে অপরকে জানিয়েই দিয়েছে এক কথায়, আর সেই জন্য ওরা দুজনে খুব লজ্জা পাচ্ছে। তখন দুজনের মধ্যে খুনসুটি শুরু হয়ে যায় যে কে আগে ভেতরে যাবে, আর এই করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়, তবুও কেউ সিদ্ধান্ত নিতে পারে না যে আগে বাড়ি যাবে নাকি কিফার আগে বাড়ি যাবে। কিফার তখন জেজের ভীষণ কাছে চলে আসে আর আবারও জেজের কপালে কিস করে, যেটা দেখে জেজের হার্টবিট তো অনেক বেশি বেড়ে যায়। আর এরপরে কিফার ফাইনালি ওখান দিয়ে চলে যায়। তবে জেজে তখন ভীষণ কনফিউজড হয়ে যায় ইউরি আর কিফারের মধ্যে, কারণ ইউরির সঙ্গেও ও লিপ কিস করেছে। তখনই আইরিস এসে জেজেকে খুব বকাবকি শুরু করে, কারণ অনেক রাত হয়ে গেছে, জেজে বাড়ি ফিরেছে। এরপর জেজে নিজের রুমে চলে আসলে কিফার ওকে মেসেজ করে জানায় যে ও বাড়িতে পৌঁছে গেছে, আর কিফারে থেকে মেসেজ পেয়ে জেজে তো আনন্দে একদম লাফালাফি শুরু করে দেয়। আর তারপরে আবারও নিজের সঙ্গে পাগলামি শুরু করে যে ও আসলে কিফারকে নাকি ইউরি কার প্রতি ওর ফিলিংস আছে, মানে জেজে নিজেই প্রচন্ড কনফিউজড। ঠিক সেই সময় ইউরি জেজেকে মেসেজ করে জিজ্ঞাসা করে ভ্যাকেশন ডেজে জেজের কি প্ল্যান রয়েছে, আর জেজে এবার ইউরিকে ইগনোর করে আর ওর মেসেজেরও কোনো রিপ্লাই করে না। এটা ভেবে যে ও তো কিফারকে পছন্দ করে, তাহলে ইউরির সঙ্গে এত বেশি ভাব জমিয়ে লাভ নেই। পরের দিন জেজে স্কুলে চলে আসে, আর আজকে দেখা যায় আগের দিনে যে টেস্ট নেওয়া হয়েছিল সেটার রেজাল্ট এসেছে। জেজে সেই জন্য রেজাল্ট চেক করতে এসে দেখে যে ও 84% পেয়েছে, যেটা দেখে জেজে তো অনেক বেশি খুশি হয়ে যায়। ও তখন মনে করে যে সি এর রেজাল্টটা দেখা উচিত। জেজে দেখতে পায় যে সি ওর থেকে অনেক বেশি মার্কস এনেছে। তখনই ওখানে সি চলে আসে আর জেজেকে মনে করিয়ে দেয় যে তোমার আর আমার মধ্যে কি বেট হয়েছিল মনে আছে তো, আমি বেশি পেলে সবার সামনে ইউরিকে তোমায় কিস করতে হবে। এসব শুনে জেজে তো খুবই নার্ভাস ফিল করতে থাকে। এসব বলে সি ওখান থেকে চলে যায়, আর ইউরি তখন এসে জেজেকে জিজ্ঞাসা করে আমি কালকে রাতে তোমাকে মেসেজ করেছি, কিন্তু তুমি এখনো পর্যন্ত সেটা রিপ্লাই করোনি কেন। জেজে তখন কি বলবে ইউরিকে কিছু বুঝতে পারে না, আর সেই জন্য ওখান থেকে পালিয়ে তাড়াতাড়ি করে নিজের ক্লাসরুমে চলে আসে, কিন্তু এসেই দেখতে পায় ও কিফার ওখানে বসে আছে। আর তখনই জেজের মনে পড়ে যায় কিফারের সঙ্গে কালকে রাতে ওই সব কথাগুলো। সেই জন্য জেজে লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে পালাতে যাবে, তবে কিফার কিছুতেই জেজেকে পালাতে দিতে চায় না। কিফার তখন বলে কালকে রাতে, কিন্তু কথাটা শেষ করার আগে জেজে কিফারের মুখ চেপে ধরে যাতে কিফার কিচ্ছু বলতে না পারে। তখনই সি ওখানে চলে আসলে জেজে সিকে বারবার করে বলে যে সি যেটা বলেছিল করতে জেজে ওটা করতে পারবে না। আর ওদের দুজনেরই আলাদা করে কথা বলতে দেখে পুরো ক্লাস তো ওদের দিকেই তাকিয়ে থাকে যে ফিস করে ওরা দুজন কি আলোচনা করছে। আর তখনই সি চিৎকার করে বলে ওঠে যে আজকে যে এই ক্লাসেরই একজনকে সবার সামনে কিস করবে। ছেলেরা এটা শুনে তো প্রচন্ড অবাক হয়ে যায়, আর সবাই ভাবতে থাকে যে আমাকেই নিশ্চয়ই আজকে যে কিস করবে। সেই জন্য ছেলেরা নিজেদের মনে মনে বেশ হ্যাপি হয়ে যায়, কিন্তু যে চিৎকার করে বলে ও এমন কিছুই করবে না। আর এই ব্যাপারটা কিফার ইউরি ওদের দুজনের একদমই পছন্দ হয় না। সব ছেলেরা তখন জেজেকে বলে যে তুমি আজকে আমাকে কিস করো। কিফার রেগে গিয়ে তখন বলে যে সেটা ঠিক করবে যে ও কাকে কিস করবে, কেউ জেজেকে যেন প্রেশার না দেয়। ইউরি তো প্রচন্ড কনফিডেন্ট ফিল করে, কারণ এই ক্লাসের সব থেকে বেশি হ্যান্ডসাম ও, আর সেই জন্যই ও ভাবছে যে নিশ্চয়ই ওকেই কিস করবে। যে তখন একটু করে ইউরির দিকে এগিয়ে আসে, আর ইউরি তো অনেক ভাব নিতে থাকে, যে ব্যাপারটা দেখে কিফারের অনেক মন খারাপ হয়ে যায় আর অনেক জেলাস ফিল করতে থাকে। কিন্তু সেই সময় সবাইকে অবাক করে দিয়ে যে ডেভিডের গালে কিস করে, কারণ এই সবের মধ্যে ডেভিড ছিলই না, ও তো ক্লাসের মধ্যে হাঁ করে ঘুমাচ্ছিল, আর তার জন্যই ডেভিডকে পুরো ক্লাস তাড়া করতে থাকে। আর এইভাবেই যে বেঁচে যায়। পরের দিন যে ক্লাসে চলে আসে, কিন্তু আজকেও প্রচন্ড স্লিপি ছিল বলে বেঞ্চের ওপর মাথা রেখেই ঘুমিয়ে যায়। আর কিফার এই সুযোগটা নিয়ে যে ঘুমন্ত অবস্থায় ছবি নিতে থাকে আর হাসতে থাকে। যে যখনই ঘুম ভাঙে ও বুঝতে পারে কিফার ওর এইসব ছবি তুলেছে, তাই যে কিফারের থেকে ফোনটা নিতে চায় ছবি ডিলিট করার জন্য, কিন্তু কিফার সে তো একদম তাল গাছের মতো লম্বা, তাই যে কিছুতেই ওর হাত থেকে ফোন কেড়ে নিতে পারে না। ওদের দুজনের এই অবস্থা দেখে পুরো ক্লাস হাসতে থাকে, শুধুমাত্র ইউরি বাদে, কারণ ইউরির খুবই জেলাস ফিল হচ্ছিল।
যে তখন কোনোভাবে কিফারের থেকে ফোনটা কেড়ে নিয়ে ছবিটা ডিলিট করতে যাবে, তখনই ও আরেকটা ছবি দেখতে পায় যেখানে যে আর কিফার একসাথে। যেটা দেখে যে খুব লজ্জা করে, সেই জন্য ও ব্যাগটা নিয়ে কিফারের পাশে না বসে ইউরির পাশে বসে পড়ে। আর এটা দেখে কিফার সে আবারও জেজের পাশে এসেই বসে পড়ে। মানে যে কোনো জায়গায় যেতে পারবে না এদের দুজনকে ছেড়ে। যে ব্যাপারটা ইউরির দেখে তো অনেক রাগ হয়। যে যত ইউরির পাশে সরে যাক না কেন, কিফার ততই বেশি করে জেজের কাছে সরে আসে। আর ইউরি সে তখন চান্স খুঁজতে থাকে জেজের কাছাকাছি বসার জন্য, তাই একটু করে ও জেজের পাশে সরে আসে। আর কিফার সেও তখন নিজেকে দূরে না রেখে জেজের একদম কাছে চলে আসে। আর দুজন মিলে একদম জেজের কাছে এসে জেজেকেই চাপ দিতে থাকে। কিছুক্ষণ পরে ক্লাসে টিচার চলে আসে আর ক্লাস করাতে থাকে। আর এইবার কিফারের এই ক্লাসে একদম মন ছিল না বলে ও ঘুমাতে শুরু করে। ইউরি তখন একটা মার্কার দিয়ে জেজেকে বলে, তুমি তোমার সাথে অন্যায়ের প্রতিশোধ নাও। যে তখন ওই মার্কারটা নিয়ে কিফারের মুখে আঁকিবুকি আঁকতেই যাবে, কিন্তু কিফারের এই হ্যান্ডসাম মুখটার দিকেও হাঁ করে তাকিয়ে থাকে। আর তারপর ওই মার্কার নিয়ে ভুল ভাল এটা ওটা এঁকে দেয়। ক্লাসের সবাই এটা দেখে খুব মজা নিতে থাকে। ঠিক সেই সময় কিফারের ঘুম ভেঙে যায়, কিন্তু সবাই চুপই থাকে। কিফারকে বলে না যে ওকে একটা মস্ত বড় গোঁফ এঁকে দিয়েছে। কিফারের দিকে তাকিয়ে সবাই হাসছে। এটা দেখে কিফার জেজেকে বলে, কিছু কি হয়েছে? জেজে বলে, না কিচ্ছু হয়নি। কিন্তু কিফার যখন নিজের ফোনটা হাতে নেয় আর নিজের গোঁফটা দেখতে পায়, ও তো খুব অবাক হয়ে যায়। কিফার বলে, এবার তো তোমার ব্যবস্থা আমি করব। ইউরি তখন জেজেকে শক্ত করে ধরে রাখে যাতে পালাতে না পারে। আর কিফার ওই মার্কারটা দিয়ে ইউরির গোঁফ বানিয়ে দেয়। আর সত্যি জেজেকে এই গোঁফ বানিয়ে দিয়ে এতটাই বেশি ফানি লাগছিল যে ইউরি আর কিফার এটা নিয়ে তো খুবই মজা করতে থাকে। আর এদের দুজনকে এতটা খুশি দেখে হাসতে দেখে জেজে কিন্তু একটু রাগ করে না, ওরও খুব ভালো লাগে। ক্লাসে সবাই তো তখন জেজের দিকে তাকিয়ে হাহা করে হাসতে থাকে। সেদিন স্কুল ছুটি হয়ে গেলে জেজে যখনই বাড়িতে চলে আসে, ও এসে এটা দেখে অবাক হয়ে যায় যে অ্যারিসের বেশ কিছু বন্ধু বান্ধব সাথে গার্লফ্রেন্ড এলা, ওরা সবাই আজকে এখানে এসেছে, যারা কেউই জেজেকে তেমন একটা পছন্দ করে না। এলা সেই সময় জেজেকে ইনভাইট করে ওদের সঙ্গে ডিনার করার জন্য, কিন্তু জেজের তখন খুবই অকওয়ার্ড লাগছিল আর বলে যে আমার এক্ষুনি খিদে পেয়েছে, তো আমি এখনই খেয়ে নিই। এরপর জেজে ডিনার টেবিলে বসে পড়ে ডিনার করতে। আর ও যখন এই খাবারটা খাচ্ছিল তখন আজকে ওর মুড খুব অফ, কারণ বাড়িতে অনেক গেস্ট আছে, তাও আবার সেকশন এ থেকে। তখনই যে নজর যায় এলার ওপর আর বুঝতে পারে যে এলা আসলে কত সুন্দর। এলা কোনো কসমেটিক সার্জারি না করেও এত সুন্দরী, সেখানে জেজেকে তো এমন দেখতে। জেজে তখন এটাও মনে পড়ে যায় এই এলাকেই তো কিফার একসময় পাগলের মতো ভালোবাসতো। তার মানে কিফার জেজেকে ভালোবাসে না, কিফার নিশ্চয়ই এখনো এলাকেই ভালোবাসে, কারণ এলা তো অনেক সুন্দর। যে এত সুন্দর মেয়েকে একবার ভালোবাসে, সে কি কখনো জেজের মতো মেয়েকে ভালোবাসতে পারবে? আর এটা ভেবে জেজে মনে মনে খুব স্যাড হয়ে যায়। পরের দিন জেজে আবারও স্কুলে চলে আসে। আর সেই সময় ওর ক্লাসেরই ওর একটা ভালো বন্ধু জেজেকে ফোন করে বলে যে জেজে তুমি কি কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করতে পারবে, আমার খুব দরকার, না হলে ওরা সবাই আমাকে মেরে ফেলে দেবে। এটা শুনে জেজে খুব অবাক হয়ে যায় আর বলে, কে তোমাকে মেরে দেবে, কি হয়েছে বলো, আমি তোমাকে হেল্প করব। ছেলেটা তখন বলে কিং দ্য ল্যান্ড নামের জায়গাটাতে জেজে যেন চলে আসে। জেজে খুব কনফিউজড হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। সেই সময় ওখানে ইউরি চলে আসে আর জেজের সমস্ত কথা শুনে ফেলে। ইউরি বলে, আমি তোমাকে ওরকম জায়গায় কিছুতেই একা যেতে দেবো না। এরপর জেজে ইউরির সঙ্গে চলে আসে সেই জায়গাটাতে। আর ওখানে এসেই দেখা যায় বেশ কিছু গুন্ডাদের, যে গুন্ডাদের দেখলেই জেজে তো প্রচন্ড ভয় পাচ্ছিল। আর এই গুন্ডাগুলো ইউরিকে চেনে, কারণ ইউরির বাবার অনেক টাকা আছে। ওখানেই তখন একটা গ্যাম্বলিং মাস্টার মানে জুয়াখোর চলে আসে, যার নাম টাইগার। আসলে জেজের এই বন্ধুটা এই টাইগারের সঙ্গে গ্যাম্বলিং করতে গিয়ে হেরে গেছে, আর এখন সেই জন্যই ছেলেটাকে অনেক টাকা দিতে হবে। আর ছেলেটার কাছে মোটেই এত টাকা নেই। টাইগার নামে ছেলেটা বলে যে ইউরির বাবার তো অনেক টাকা, তাই ইউরি খুব সহজেই সেই টাকাগুলো দিয়ে দিতে পারবে, কোনো প্রবলেমই হবে না। জেজে তখন ইউরিকে বলে এত টাকা না দিতে, কারণ বেকার এত টাকা কেন দিতে যাবে। এরপর ওরা ইউরিকে আলাদা করে একটা জায়গায় নিয়ে যায় আর জেজে চলে আসে ওদের ভিআইপি জায়গায়, যেখানে ওই টাইগার নামের গুন্ডাটা অনেকগুলো মেয়েদের সঙ্গে উল্টোপাল্টা কাজ করছিল আর খাবার এনজয় করছিল। ওরা তো সবাই মিলে তখন বলে যে কিফ আর ইউরি ওরা সবাই একটা টাইমে এই জায়গাটাতে আসতো, কিন্তু তারপর ওরা আসা ছেড়ে দিয়েছে। আর এই জন্য ইউরি কিফারের ওপর এই টাইগারের অনেক রাগ, কেন ওরা আসা বন্ধ করে দিয়েছে এখানে। ওরা নাকি শুনেছে যে একটা মেয়ে ওদের স্কুলে এসেছে, সেই মেয়েটাকে তাড়ানোর জন্য ওরা নাকি এতটাই ব্যস্ত হয়ে গেছে
যে এই গ্যাম্বলিং এর জায়গায় ওরা আসা বন্ধ করে দিয়েছে। এটা শুনে যে তো খুব ভালো মতো করে বুঝতে পারে যে ওই মেয়েটা অন্য কেউ নয়, যে নিজেই। যে তখন ইউরির জন্য অনেক চিন্তা হচ্ছিল যে ওরা ইউরিকে আসলে কোথায় নিয়ে চলে গেছে। অন্যদিকে কিফারকে দেখা যায় ওর বন্ধুদের নিয়ে গাড়ি নিয়ে অপেক্ষা করছে কখন ইউরি আর যে সেফলি ফিরে আসবে, কিন্তু ওরা তো ওদের কোনো খোঁজই পাচ্ছে না। যে ফোন করে কিফার, কিন্তু ফোনেও পায় না, সেই জন্য কিফার খুব চিন্তা করতে থাকে। তখনই কিফারের বন্ধুরা বলে যে জেজের জন্য কিফার এত বেশি চিন্তা কেন করছে, কিন্তু কিফার তো ওদেরকে আর এটা বলতে পারছে না যে আমি জেজেকে ভালোবেসে ফেলেছি। তখনই সেই হ্যাকার বন্ধু ইউরি আর জেজের ফোনটা লোকেশন সার্চ করে চেক করে বুঝতে পারে যে আসলে ওরা দুজনে সেই গ্যাম্বলিং করার জায়গাতে রয়েছে। আর এরপরে কিফার ওখানে চলে আসে আর জেজেকে সুস্থভাবে ফিরিয়ে নেওয়ার জন্য ইউরি আর কিফার নিজেদের মধ্যে বক্সিং এর বেটিং করা শুরু করে, কারণ এইসব বেটিং করে গ্যাম্বলিং করেই তো এই পুরো দলটারই চলে। ওদের দুজনের মধ্যে যখন বক্সিং চলছিল, ইউরি তখন চাইছিল যে কিফারকে জিতিয়ে নিতে, কারণ দুজনের মধ্যে একজন জিতে গেলে ওরা তিনজন মিলে মানে জেজেকে নিয়ে ওরা দুজনে সেফলি এখান থেকে বেরোতে পারবে। কিন্তু তখন ইউরির মনে হয় যে ও তো এতটা লুজার নয়, তাই ও তখন কিফারকেই হারিয়ে দেয়। আর এইভাবে ইউরি জিতে যায় আর প্রমাণ করে দেয় যে ও আসলেই অনেক বড় একজন শক্তিশালী মানুষ। এদিকে যে তখন ওই ছেলেটাকে ধরে মারতে থাকে, যে ছেলেটা ওর কাছে টাকা ধার চেয়েছিল। ইউরি এসে তখন জেজেকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আমি জানি তুমি এখানে এসে অনেক ভয় পেয়েছো, তবে তোমার ভয় পাওয়ার আর কোনো কারণেই আমরা এখান থেকে সেফলি বেরোতে পারবো। ওরা এখান থেকে বেরোতেই যাবে, তবে টাইগার বলে ইউরিকে নাকি আরো একটা ম্যাচ খেলতে হবে, না হলে ওদের টাকা উঠবে না। সেই সময় কিফার ওখানে আসে আর ওই ছেলেটাকে ধরে মারতে থাকে, যে ছেলেটা জেজের থেকে টাকা চেয়েছিল, কারণ ওই ছেলেটার জন্য এরা সবাই এখানে এসে ফেসে গেছে। যে কিফারকে বলে, তুমি এখানে কেন এসেছো? কিফার বলে, তোমার জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল, সেই জন্যই আমি এখানে এসেছি। আর এরকম জায়গায় তোমার আসা মোটেই উচিত হয়নি, তোমার জন্য আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। ওরা দুজন ওখান থেকে বেরোতেই যাবে, তবে কিছু গুন্ডা ওদের আটকালে কিফার ওদেরকে মেরে তাড়াতাড়ি করে পালাতে শুরু করে। কিফার জেজের হাতটা খুব শক্ত করে ধরেছিল। তখন কিফার জেজেকে নিয়ে অনেকটা দূরে পালিয়ে যায়, কিন্তু ওরা দুজনেই তখন ইউরির কথা ভুলে যায়। তাই ইউরি যেন অনেক বেশি স্যাড হয়ে যায় আর ভাবে যে ওরা দুজন ওকে এখানে রেখেই চলে গেল। পরের দিন স্কুলে সকালে সবাই মিলে চলে আসে আর আজকে সবাই অনেক বেশি খুশি, কারণ আজকে ওরা যাবে ইউনিভার্সিটি ভিজিট করতে, কারণ গ্র্যাজুয়েশনের পরে ওদের তো ইউনিভার্সিটিতে পড়তেই হবে। তাই ইউনিভার্সিটিগুলো ঘুরে দেখবে, যার যে ইউনিভার্সিটি পছন্দ হবে সে সেই ইউনিভার্সিটিতেই পড়াশোনা করবে। প্রত্যেকটা ছেলেকেই খুব ভালো করে সেজেগুজে যেতে হবে, আর এখানে একটা ছেলেও টাই পরতে পারে না। এই জন্য যে প্রত্যেকটা ছেলেকে টাই পরিয়ে দিচ্ছিল। যেইভাবে অন্যদেরকে টাই পরিয়ে দিচ্ছিল, ইউরি সেইভাবেই চেষ্টা করছিল নিজের টাইটা পরতে, কিন্তু একদম পারফেক্ট ভাবে মোটেই পরতে পারছিল না। যে এসে দেখে ইউরি টাই পরতে পারেনি, তাই যে ইউরির টাই পরিয়েও সাহায্য করে। আর ওদের দুজনকে এইভাবে কিফার যখন দেখতে পায়, তখন তো ওর খুবই জেলাসি হয়, সেই জন্য ওর গোছানো ভাবে টাই পরাটাও ও অগোছালো করে দেয়, যাতে যে এটা দেখে ওকেও হেল্প করতে আসে। সেই সময় বাস চলে আসলে সবাই মিলে চলে যায় ওখান থেকে বাসে উঠবে বলে। তখনই কিফার এসে জেজেকে বলে, আমার টাইটা ঠিক করে দাও। যে বলে, কিন্তু আমি কিছুক্ষণ আগে দেখেছি তুমি পারফেক্ট ভাবে টাই পরে এসেছিলে। কিন্তু কিফার জোর করতে থাকে ওর টাইটা যেন ঠিক করে পরিয়ে দেয়। যে আর কি করবে, ও তখন কিফারকে টাই পরিয়ে দিতে শুরু করে, কিন্তু ও তখন অনেক নার্ভাস ফিল করছিল, কারণ ওরা দুজনে তখন অনেক কাছাকাছি ছিল। আর প্রচন্ড নার্ভাস ফিল করতে টাইটা এত জোরে লাগিয়ে দেয় যে কিফারের গলায় আটকে যায়। এরপর ওরা চলে আসে ইউনিভার্সিটিতে, আর সেখানে একটা সেমিনার অ্যাটেন্ড করতে ওরা সবাই ওখানে বসে পড়ে। কিন্তু জেজের পাশে অন্য একটা ছেলে বসে, সেই জন্য কিফার এসে জেজের পাশে বসতে পায় না। তবে কিফার ওই ছেলেটাকে উঠিয়ে দিয়ে ও জেজের পাশেতেই বসে পড়ে। যে তখন কিফারকে ইগনোর করার চেষ্টা করে, কারণ ওর খুব লজ্জা করছিল, কিন্তু কিফার সে তো হাঁ করে জেজের দিকেই তাকিয়ে থাকে। ওই সেমিনারটা শেষ হয়ে গেলে যে যখন বেরিয়ে আসে, তখন একটা লোককে দেখে জেজের খুব চেনা লাগে। যে তখন নিজের ছোটবেলাকার ছবিগুলো বার করে দেখে যে ওখানে যে লোকটা যাকে যে বাবা বলে জানে, সেই লোকটাই এখন ওর সামনে দাঁড়িয়ে আছে। তার মানে এই লোকটাই হচ্ছে জেজের বাবা। এটা দেখে যে ছুটতে চলে আসে ওর বাবার কাছে আর জড়িয়ে ধরে, আর জেজের বাবাও জেজেকে চিনতে পারে। যে বাবা তখন জেজেকে বলে, আমি তোমার সঙ্গে অনেক বছর আগে থেকেই দেখা করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তুমি জানো এই দিন
দিনটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করেছি। অতগুলো বছর আগে আমি যা যা করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে জেজের বাবা কেন ছেড়ে চলে গিয়েছিল বা কেন ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল সেটা তো আমরা পরেই জানতে পারবো। ঠিক সেই সময় ওখানে অ্যারিস চলে আসে আর জেজের বাবার থেকে জেজেকে টানতে টানতে দূরে সরিয়ে দেয়। অ্যারিস বলে, আপনি যদি জেজের আরও কাছে আসার চেষ্টা করেন তাহলে আমি আপনাকে শেষ করে দেবো আর পুলিশের ডেকে আপনাকে ধরিয়ে দেবো। জেজে বুঝতে পারে না যে অ্যারিস জেজের বাবাকে দেখে এত বেশি কেন রেগে গেল, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। জেজের বাবা তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। কিন্তু জেজে সে তো তার বাবার কাছেই বারবার যেতে চায়, কারণ তাকে যে সবটা জানতে হবে। তার জীবনটা তার মা বাবা ছাড়া যে বড্ড একা কাটে। এটা দেখে কিফার অনেক রেগে যায় আর অ্যারিসকে ধাক্কা দিয়ে ওখানে ফেলে দেয়। কেন অ্যারিস জেজেকে এইভাবে আটকে রাখছে? ইউরি, কিফার সবাই মিলে তখন জেজেকে শান্ত করার চেষ্টা করে। সেদিন জেজে বাড়িতে ফিরে অ্যাঞ্জেলোর সঙ্গে অনেক ঝামেলা করে আর বলে এদের জন্যই জেজেকে আজকে ওর বাবার থেকে দূরে থাকতে হচ্ছে। সবাই সবার মা বাবার সঙ্গে হ্যাপিলি থাকতে পারে, তাহলে জেজে কেন পারে না? পরের দিন কিফার জেজেকে নিয়ে চলে আসে একটা বাড়িতে, যেটা আসলে পুরো বাড়িটাই কিফারের। জেজে তখন জানতে পারে, কিফার বলে যে আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা অন্য একটা মহিলাকে বিয়ে করে আনে, কিন্তু ওই মহিলাটা আমাকে একদমই ভালোবাসতো না, সেই জন্য আমি বাড়িতে অনেক ঝামেলা করতাম। তাই ওরা আমাকে এই বাড়িটা কিনে এইখানেই পাঠিয়ে দিয়েছে, যাতে আমাকে ওদের সঙ্গে আর থাকতে না হয়, আর আমিও এখানে একা একা বেশ হ্যাপি থাকি। কিফার তখন জেজেকে ওর বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে। জেজে বলে, আমি জানি আমার মা খুব খারাপ, কিন্তু আমি আমার বাবার ব্যাপারে কোনো খারাপ কিছু শুনিনি। হয়তো আমার কাজিন অ্যাঞ্জেলো, অ্যারিস এরা চায় না আমি আমার বাবার কাছে ফিরে যাই। কিফার বলে, আমার মনে হয় ভেতর ভেতর নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। হতেই পারে তোমার বাবাকে বাইরে থেকে যতটা ভালো মানুষ মনে হয় সে ভেতর থেকে অতটা ভালো মানুষ নয়। এই দিক থেকে তোমার সাবধানে থাকা উচিত। আর এইভাবে দুজন মিলে গল্প করতে করতে মার্কার দিয়ে একে অপরের মুখে আঁকিবুকি আঁকতে থাকে আর দুজন দুজনের মুখ দেখেই হা হা করে হাসতে থাকে। জেজে তখন বুদ্ধি করে কিফারকে জিজ্ঞাসা করে, আচ্ছা এমন কোনো মেয়ে আছে যাকে তুমি পছন্দ করো? কিফার বলে, একটা মেয়ে আছে আমাদের স্কুলে যাকে আমি শুধু পছন্দ নয় অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি নিজের মনের কথা তাকে এখনো জানাতে পারিনি। যে মনে মনে ভাবে কিফার নিশ্চয়ই এলার কথা বলছে, যাকে কিফার একটা সময় পাগলের মতো ভালোবাসতো। ঠিক সেই সময়ই কিফার একটু একটু করে এগিয়ে আসে জেজের দিকে আর তারপরে ওরা দুজন আবারও কিস করে। কিফার বলে, এটা কিন্তু সত্যি। পরের দিন সকালে জেজে যখন স্কুলে আসে ও ভাবতে থাকে ওইরকম একটা ফালতু ছেলে কিফারকেও কেন কিস করলো। ঠিক সেই সময়ই কিফারের ভাই ওখানে চলে আসে আর জেজের একটা বন্ধুকে খুব জোরে মারে, কারণ এই বন্ধুটা নাকি কিফারের ভাইয়ের গার্লফ্রেন্ডের খুব কাছাকাছি ঘেঁষছে আজকাল। ঠিক সেই সময়ই ওখানে ইউরি চলে আসে আর এসে কিফারের ভাইকে মারতে থাকে। আর এটা দেখে কিফার রেগে যায়, ও তখন ইউরিকে মারে। কেন ইউরি কিফারের ভাইকে মারলো? আর এইভাবেই দুই বেস্ট ফ্রেন্ডের মধ্যে সবার সামনে মারপিট লেগে যায়। কিফার ইউরিকে এতটাই মারে যেটা দেখে জেজে খুব রেগে যায় কিফারের ওপর। কেন ইউরিকে কিফার এইভাবে মারলো? কিফারও সেই সময় জেজে আর ইউরির সঙ্গে ঝামেলা শুরু করে। কালকেই ওদের মধ্যে কত সুন্দর একটা সিচুয়েশন ছিল আর আজকে আবারও যাতা। এরপরে ওরা সবাই মিলে যখন একটা জায়গায় বসে খাচ্ছিল, ইউরি তখন জেজেকে থ্যাংক ইউ বলে ওর পাশে থাকার জন্য। আর এটাও বলে যে আমি ভাবতে পারিনি যে কিফার আমাকে এইভাবে মারবে একদিন। সি বলে, আমাদের বন্ধুদের মধ্যে এমন ভুল বোঝাবুঝি হয়েছে তো কি হয়েছে, আবারও সবকিছু ঠিক হয়ে যাবে। আর কিফার সে তো মোটেই খারাপ ছেলে নয়, মাথা গরমে বসে করে ফেলেছে, আর কি করা যাবে। সেই সময়ই ওখানে কিফার চলে আসে আর নিজের ভুলটাও বুঝতে পারে, তাই ওই রেস্টুরেন্ট ওনারকে বলে দেয় এখানে যারা যারা খাচ্ছে তাদের সবার বিল আমি পে করে দেবো। আর কিফার এসে তখন ইউরিকে সরি বলতেই ইউরি তো এক কথাতেই কিফারকে ক্ষমা করে দেয় আর ওদের দুজনের মধ্যে আবারও ফ্রেন্ডশিপ ঠিক হয়ে যায়। কিন্তু জেজে ও কিফারের উপর এখনো রাগ দেখাতে থাকে। তবে কিফার জেজের সঙ্গে অনেক ভালোভাবে কথা বললে জেজেও ভুলে যায় কিফারের দোষটা। এদিনে রাত হয়ে গেলে জেজের আন্টিকে দেখা যায় ও তখন খুব কান্নাকাটি করছিল, কারণ ওদের কোম্পানিটা নাকি ব্যাংকরাপ্ট হয়ে গেছে। এখন কিভাবে গোটা ফ্যামিলি চলবে, কি করে কোম্পানি চলবে, এই নিয়ে তো চিন্তার শেষ নেই। জেজে এসে সবাইকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু কেউই জেজেকে এইসব কিছু জানতে দিচ্ছে না, কারণ জেজে তো বাচ্চা মেয়ে, ও আর কি করবে জেনে। অ্যাঞ্জেলো তখন বলে, আমার মনে হয় ইউরির যে গ্র্যান্ডফাদার রয়েছে তার কোম্পানির সাথে আমরা যদি হাতে হাত মিলিয়ে কাজ করতে পারি তাহলে আমাদের কোম্পানিটা আবারও ওপরে উঠে যাবে খুব তাড়াতাড়ি। আর এটা সব থেকে সহজে করা যাবে যদি ইউরির সঙ্গে জেজের এঙ্গেজমেন্ট করিয়ে দেওয়া যায়, তাহলে দুই ফ্যামিলি এক হয়ে যাবে আর কোম্পানিও এক হয়ে কাজ করতে পারবে। কিন্তু এই কথাগুলো জেজে ওখান থেকে চলে যাওয়ার পরে অ্যাঞ্জেলো সবাইকে বলে।
পরের দিন যে যখন স্কুলে আসে ইউরি তখন ওকে একটা ক্যাফেতে ওরা দুজনে একসঙ্গে যাওয়ার জন্য ইনভাইট করে। আসলে ইউরি মনে মনে নিজের মনের কথা জেজেকে জানিয়ে দিতে চাইছে, আর যেহেতু ইউরি বলছে তাই রাজি হয়ে যায়। প্ল্যান মতো পরের দিন ইউরি আর যে চলে যায় একটা ক্যাফেতে, কিন্তু ইউরি লক্ষ্য করে যে জেজের আজকে একদমই মুড নেই ওর সঙ্গে কথা বলার, মানে যে নিজের মনেই কেমন যেন ভুলে আছে। ইউরি তখন সোজাসুজি জিজ্ঞাসা করে, তোমার কি আমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই? এটা শুনে যে হাসে আর বলে, তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো? যে তখন ইউরির মুখটা ধরে আর বলে, তোমার কি মন খারাপ হয়েছে আমি এতক্ষণ তোমার সাথে কথা বলছিলাম না ভালো করে বলে? এমনিতেই তোমার লাল চুল আর মুখটাও লাল হয়ে পুরো টমেটোর মতো লাগছে। এইদিকে ইউরির মুখটা যে এইভাবে ধরে আছে বলে ওর তো হার্টবিট বেড়ে যায়, কারণ যতই হোক যেকে ও ভালোবাসে। কিন্তু ঠিক সেই সময়ই কিফার ওখানে চলে আসে আর ওদের দুজনকে এইভাবে দেখতে পেয়ে যায়। কিফার এসে তখন জেজের হাত ধরে টানাটানি শুরু করে আর ওকে এখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু ইউরি তখন জেজের হাতটা শক্ত করে ধরে রাখে আর কিছুতেই যেতে দিতে চায় না। কিফার তখন বলে, তোমার বাবার ব্যাপারে আমি এসেছি। যে এটা শুনে বলে, আমার বাবার নিশ্চয়ই কিছু হয়েছে, আমি আমার বাবার সাথে একবার দেখা করে আসি, তারপর তোমার সঙ্গে আবারও দেখা করব। ইউরি বলে, আমি ঠিক এই জায়গাটাতেই অপেক্ষা করব তোমার জন্য, তুমি যতক্ষণ না আসবে আমি কিন্তু এখানেই বসে থাকবো। এরপর কিফারের সঙ্গে যে চলে আসে ইউনিভার্সিটিতে। সেখানে একজনের কাছে যে নিজের বাবার ব্যাপারে জানতে চায়, কিন্তু সেখান থেকে জেজের বাবার ব্যাপারে কোনো পার্সোনাল ইনফরমেশন দেয় না। আসলে জেজের বাবা এই ইউনিভার্সিটি থেকে নিজের কাজটা ট্রান্সফার করে অন্য কোনো জায়গায় নিয়ে গেছে, আর এখান থেকে কোনো ইনফরমেশনই দেওয়া হয় না জেজেকে। যে তখন প্রচণ্ড স্যাড হয়ে যায় আর কিফারকে বলে, আমি আমার বাবার খোঁজ পেয়েছিলাম, কিন্তু আমার বাবা এখান থেকে চলে গেল, এবার আমি আমার বাবার খোঁজ কি করে পাবো? কিফার তখন জেজেকে শক্ত করে জড়িয়ে ধরে আর ওকে শান্ত করার চেষ্টা করে, ওর মাথাতেও কিস করে। আর কিফার বলে, তুমি চিন্তা করো না, তোমার জীবনে যাই হয়ে যাক না কেন আমি তোমার পাশে সব সময় আছি। কিছুক্ষণ পরে তাড়াতাড়ি করে যে সেই ক্যাফেতেই চলে আসে আর এসে সত্যি ইউরিকে ওখানেই বসে থাকতে দেখে। আর ওই ক্যাফেতে ওখানে কেউ বসেছিল না ইউরি ছাড়া। যে এটা দেখে খুব খুশি হয়ে যায় যে ইউরি এতক্ষণ ওর জন্য বসে এখানেই অপেক্ষা করেছে। ইউরি তখন একটা লাল গোলাপ ফুল আর একটা আংটির বাক্স বের করে। আসলে ও তো চাইছে নিজের মনের কথা জেজেকে জানিয়ে দিতে। ইউরি বলে, আমি আমার নিজের ফিলিংস আর লুকিয়ে রাখতে চাই না যে আমার মনে হয় সমস্ত কিছু সামনে আসাই ভালো হবে। আশা করি আমি কি বোঝাতে চাইছি তুমি বুঝতে পেরেছো, এবার তুমি কি চাও সেটা আমাকে পরে জানিও। এই সব দেখে যে প্রচণ্ড অবাক হয়ে যায়, কি বলবে কি করবে কিচ্ছু বুঝতে পারে না। ইউরি তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়, কিন্তু যে ভাবতে থাকে এবারও কি করবে। এরপরে যে বাড়িতে চলে আসে আর ইউরির দেওয়া ওই আংটিটার দিকে তাকিয়ে ভাবতে থাকে যে ও আসলে এখন ঠিক কি করা উচিত। সেই সময়ই যে আন্টি ওখানে চলে আসে আর যে তখন ওর আন্টিকে ওই আংটিটা দেখায়। আসলে যে এই আংটিটা নিয়ে এতটাই বেশি কনফিউজড যে ওর আন্টির সঙ্গে এটা শেয়ার করছে। ওর আন্টি জিজ্ঞাসা করে, এটা তোকে কে দিয়েছে? যে বলে, ইউরি। আন্টি বলে, আমার মনে হয় ইউরি তোকে সত্যি ভালোবাসে। আন্টি তখন ওই রিংটা জেজের আঙুলে পরিয়ে দেখে যে সাইজটা ঠিকঠাক আছে কিনা। আন্টি এটাও বলে যে তুমি ভাবার জন্য সময় নাও, তাড়াহুড়োর কোনো দরকার নেই। আন্টি ওখান থেকে চলে গেলে ঠিক সেই সময়ই জেজের মা জেজেকে ফোন করে আর বলে যে সে তৃতীয়বারের জন্য বিয়ে করতে চলেছে, আর সেই বিয়েতে যে যেন অবশ্যই আসে। এটা শুনে যে তো একদম অবাক হয়ে যায়, একটা মানুষ কতবার বিয়ে করতে পারে। যে তখন রাগ দেখায় যে মা কখনো জেজের খোঁজ খবরও নেয় না, সে তৃতীয় বিয়ে করছে বলে জেজেকে এখন জানাচ্ছে কি জন্য। সেই জন্য যে রেগে মেগে ফোনটা রেখে দেয়। পরের দিন সকালে যে তাদের বাড়ির মেয়েকে বলে যে সে কি তাদের ঘর পরিষ্কার করেছে, কারণ যে রুমে ও একটা জিনিস খুঁজে পাচ্ছে না। কিন্তু তখনই যে সামনের দিকে তাকিয়ে প্রচন্ড অবাক হয়ে যায় এটা দেখে যে ওই আংটির বাক্সটা আসলে অ্যারিসের কাছে রয়েছে। অ্যারিস জিজ্ঞাসা করে, এই আংটিটা তোকে কে দিয়েছে আর তোর এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে? যে তখন বলে যে ইউরি আসলে জেজেকে প্রপোজ করেছে। যেটা শুনে অ্যারিস খুব রেগে যায়। অ্যারিস বলে, আমি কিন্তু ইউরির সঙ্গে তোর কোনো সম্পর্ক কখনোই মেনে নেব না। আমার মনে হয় অ্যাঞ্জেলো সেও তোদের এই সম্পর্কটা মেনে নিতে পারবে না। পরের দিন যে যখন স্কুলে চলে আসে সবাই মিলে তখন নিউ ইয়ার পার্টির জন্য নিজেদের ক্লাসরুমটাকে গোছাচ্ছিল, আর এই জন্য সবাই অনেক বেশি এক্সাইটেড। তখনই ওদের কথায় জানা যায় যে পুরো স্কুলই একটা হোটেলে তাদের নতুন বছর সেলিব্রেট করতে চলেছে, কিন্তু সেকশন ই এর কোনো ছেলে মেয়ে সেখানে অ্যালাউ নয়, কারণ ওরা সেকশন ই থেকে বিলং করে। আর সেই জন্য ওদের মধ্যেও কোনো দুঃখ নেই, ওরা ওদের ক্লাসরুমেই নতুন বছর সেলিব্রেট করবে
সেই জন্য ক্লাসরুমটাকেই সুন্দর করে সাজাচ্ছে। সেই জন্য যেও সবার সঙ্গে এই ক্লাসরুম সাজানো শুরু করে। তবে উঁচুতে ও কিছুতেই সাজাতে পারছিল না, তাই ইউরি ওখানে চলে আসে জেজেকে সাহায্য করতে। তবে ইউরিকে দেখে জেজে খুব বেশি অকওয়ার্ড ফিল করছিল, কারণ যতই হোক ইউরি ওকে প্রপোজ করেছে। আর জেজে এখনও নিজের উত্তর জানেই না যে ও ইউরিকে অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে, কারণ ও কাকে ভালোবাসে সেটা জেজে নিজেই এখনও শিওর হতে পারছে না। তখন এই ক্লাসে সবাইকে খুব মজা করতে দেখে জেজে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর ভাবে যে ওর পরিবারের মানুষ জেজেকে যত না ভালোবাসে, ওর এই ক্লাসরুমের ছেলেগুলো ওর বেশি আপন, পুরো ফ্যামিলির মতো। কিফার এসে তখন জেজেকে বলে, তুমি কান্না করছো কেন? কিন্তু জেজে নিজের মনের এই কথাটা কাউকেই বলে না, কিফারকেও নয়। কিফার বারবার করে জানতে চায়, বলে নিজের মনের মধ্যে কোনো কথা লুকিয়ে রাখা ঠিক নয়, কিন্তু জেজে তবুও বলে না। এরপর দেখতে দেখতে ক্রিসমাসের দিন চলে আসে। ওরা ওই ক্লাসরুমে নিজেরা অনেক টেস্টি খাবার বানায় আর সবাই মিলে অনেক মজা করে সেগুলো একসাথে বানাতে থাকে। তখনই সবাই মিলে লক্ষ্য করে যে ইউরি ক্লাসের একটা কোণায় চুপচাপ মন খারাপ করে বসে আছে। যে এটা দেখতে পেয়ে ইউরির কাছে যায় আর ওর সঙ্গে কথা বলার চেষ্টা করে যে ইউরির আসলে কি হয়েছে। ইউরির মন খারাপ কারণ যে এখনো ইউরিকে নিজের মনের কথা জানায়নি। যে তখন ইউরিকে হাসানোর জন্য আর মন ভালো করার জন্য বলে যে ইউরি যে আংটিটা দিয়েছে সেটা জেজের বেশ পছন্দ হয়েছে। আর এইসব কথা বলাতে ইউরির মুড আগের থেকে অনেকটাই ভালো হয়ে যায়। ঠিক সেই সময় কিফার ওখানে চলে আসে, কিন্তু কিফার এটা দেখে মোটেই খুশি হয় না যে জেজে আর ইউরি একে অপরের সঙ্গে হাসাহাসি করে কথা বলছে। এদিকে ক্লাসের মধ্যে শোরগোল শুরু হয়ে যায়, কারণ একটা বড় চিকেন নাকি মিসিং হয়ে গেছে। কে খেয়েছে, কোথায় গেছে কেউ বুঝতে পারে না। সবাই তখন সবার প্লেট চেক করে যে অত বড় একটা গোটা চিকেন কোথায় চলে গেল। যে তখন লক্ষ্য করে যে ক্লাসরুমে সবাই আছে কিন্তু শুধুমাত্র সি বাদে। সাথে সাথে টেবিলের তলা চেক করলে দেখা যায় যে ভেতরে সি ওই গোটা চিকেনটা একা নিয়েই খেতে শুরু করেছে, যাতে পুরো চিকেনটা আর কাউকে ভাগ না দিতে হয়। সি এর ওপর ক্লাসরুমের সবাই তো প্রচন্ড রেগে যায়, সবাই মারতে আসে, কিন্তু যে তখন সিকে বাঁচিয়ে নেয়, কারণ সি জেজের একদম নিজের ভাইয়ের মতো। তখনই ডেভিড একটা গিফট নিয়ে চলে আসে জেজের জন্য আর বলে এটা ক্লাসরুমের বাইরেই পড়েছিল, যেটার ওপর জেজের নাম লেখা রয়েছে, সেই জন্যই ও জেজেকে এটা দিচ্ছে। ওটা খুলে দেখা যায় যে ওটার ভেতরে খুব সুন্দর প্রিটি একটা নেকলেস রয়েছে। জেজে তো ভাবে এটা ওকে কে দিয়েছে। তখনই কোকোকে দেখা যায় ও ডেভিডের সঙ্গে আলাদা করে ফোন করে এই নেকলেসটা জেজেকে দিয়ে দিতে বলেছিল, মানে এই নেকলেসটা কোকো ডেভিডের হাত দিয়ে জেজেকে পাঠিয়েছে। এরপর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে ক্লাসের সবাই ডান্স করা শুরু করে, কিন্তু সবার মতো এত ভালো ডান্স জেজে করতে পারে না। আর সবাই মিলে তখন জেজেকে ডান্স শেখাতে শুরু করে। জেজে তখন কিফারকে ডাকে ওদের সঙ্গে ডান্সে জয়েন করার জন্য, কিন্তু কিফার আসতে চায় না, কারণ কিফার মন ভরে জেজেকেই দেখতে চায়। আর ইউরি এরপর খুব সুন্দর একটা রোমান্টিক গান গাইতে শুরু করে। আর ইউরি আসলেই খুব ভালো গান গায়, কারণ জাপানিজরা খুব সুন্দর গান গাইতে পারে। আর গানটা ও জেজের দিকে তাকিয়েই গায়, যেটা দেখে কিফারের তো অনেক বেশি জেলাসি হয়। জেজে তখন খুব ভালো করে বুঝতে পারে যে ইউরি ওর দিকে তাকিয়ে গান গাইছে, যে জন্য কিফার অনেক বেশি রেগে যাচ্ছে। জেজে সেই জন্য ইউরির দিকে তাকায় না, তাই ইউরির খুব মন খারাপ হয়ে যায়। গানটা পুরো শেষ না করেই ইউরি উঠে যায় মাঝখান থেকে। কিছুক্ষণ পরে ইউরি সব থেকে বড় সিদ্ধান্তটা নিয়েই নেয়, ও জেজেকে সবার সামনে কোলে তুলে নেয়, যেটা দেখে জেজে খুব অবাক হয়ে যায়। আর সাথে সাথে ক্লাসে সবাই খুব অবাক হয়ে যায় যে হঠাৎ করে ইউরি কেন জেজেকে এইভাবে কোলে তুলে নিল। ইউরি তখন নিজের মনের কথা সবার সামনে জেজেকে জানায়, আর সবার সামনেই ও জেজেকে প্রপোজ করে যে আমি আসলে জেজেকে ভালোবাসি, সেই জন্যই ওকে কোলে তুলেছি। আর জেজে তখন প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ সবার সামনেই ব্যাপারটা ঘটেছে। আর কিফার সে তো কোনোভাবেই এগুলো কিছুই মেনে নিতে পারে না, কারণ ওর ভালোই লাগে না। এরপর স্কুল থেকে ওরা সবাই মিলে কারোর একটা বাড়িতে চলে আসে, আর সেখানে সবাই মিলে অনেক এনজয় করে, প্রচুর ড্রিঙ্ক করতে থাকে। আর যে এতটাই বেশি মাতাল হয়ে যায় যে সবার সঙ্গেও পাগলামি করতে থাকে। কিন্তু ইউরি আর কিফার ওরা দুজনে চুপচাপ বসেছিল একটা জায়গায়, আর ওরা দুজন মিলেই যে দিকেই তাকিয়েছিল। পরের দিন সকালে যে যখন ঘুম ভাঙে, ওর মনে পড়ে যায় কাল রাতে মদ খেয়ে ও কি পরিমাণে মাতলামি করেছে। আর এসব মনে পড়তেই যে তখন প্রচণ্ড লজ্জা হতে শুরু করে, কারণ এমন কাজও আগে কখনো করেনি। তখন জেজের মনে পড়ে কালকে রাতে নিশ্চয়ই আরও কিছু হয়েছে, যে জিনিসগুলো ওর এখনও মনে পড়ছে না। তখন ওর মনে পড়ে যায় যে মাতাল হয়ে যাওয়ার আগে ও সি আর একটা বন্ধুর সঙ্গে বসেছিল। সবাই মিলে তখন জেজেকে ড্রিঙ্ক করতে বলে, কিন্তু জেজে সবার সঙ্গে ড্রিঙ্ক করে না, কারণ ও নাকি আগে কখনো ড্রিঙ্ক করেনি। এটা শুনে সবাই তো খুব হাসাহাসি করে। ইউরি জেজের দিকে তাকিয়েছিল, আর ইউরি কোনোভাবেই চাইছিল না যে জেজে সবার সঙ্গে ড্রিঙ্ক করুক।
কিন্তু যে তখন নিজেকে সামলাতে না পেরে ড্রিঙ্ক করা শুরু করে, আর তারপর তো ও মাতলামি করেছেই। অনেক বেশি রাত হয়ে গেলে সবাই যে যার মতো ঘুমাতে চলে যায়, আর যে তখন বাড়ির ভেতরে চলে আসে কিছু খাবার খুঁজতে, কারণ ওর খুব খিদে পেয়ে গেছে। ঠিক সেই সময় ওখানে যে সামনে ইউরি চলে আসে। ইউরি বলে, আচ্ছা তুমি তো আমাকে এখনো তোমার মনের কথা জানালে না। আমি তো সবার সামনে আমার মনের কথা তোমাকে জানিয়েছি, কিন্তু তুমি আমাকে অ্যাভয়েড করে যাচ্ছ। যে তখন কি বলবে কিছু বুঝতে পারে না। ইউরি বলে, আমি কিন্তু আমার মনের কথা তোমাকে সিরিয়াসলি জানিয়েছি। ইউরি তখন যে সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর যে হাত দুটো ধরে আর বলে, প্লিজ তুমি আমার সাথে হয়ে যাও, প্লিজ তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। তোমার মনের ভেতর যা আছে তুমি সেই সত্যি কথাগুলো আমাকে বলে নাও, আমি নিজেকে ঠিকই সামলে নেব। কিন্তু সত্যি বলতে আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি, যে ভালোবাসাটা কখনো ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। যে তো ভীষণ প্রবলেমে পড়ে গেছে, ও আসলে কি বলবে, কিভাবে ইউরিকে এখান থেকে কাটাবে কিছু বুঝতে পারে না, তাই ও হাতটা সরিয়ে নেয়। ইউরি তখন যে হাতটা আবারও ধরে আর বলে, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? এখন নয়, ভবিষ্যতে। যে তো প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ একটা সাধারণ প্রপোজ যে বিয়ে পর্যন্ত চলে যেতে পারে সেটা যে ধারণার বাইরে ছিল, কারণ যে বয়স এখনো পর্যন্ত 18 হয়নি। ইউরি বলে, আমি তোমাকে আর নিজে শুধুমাত্র বন্ধুর নজরে দেখি না, তার থেকে অনেক বেশি কিছু ভাবি। আমি তোমার সঙ্গে আমার পুরো জীবন, সারা জীবনটা কাটাতে চাই। আমি তোমাকে আমার জীবনে আমার নিজের ওয়াইফ হিসেবে পেতে চাই। সেই জন্যই আমি তোমাকে সিরিয়াসলি জিজ্ঞাসা করছি, তুমি কি চাও সেটা প্লিজ আমাকে বলে দাও। যে তখন বলে, আসলে আমি তো অনেক বেশি ড্রিঙ্ক করেছি, তাই আমার মাথা কাজ করছে না। আমি এই ব্যাপারে ভেবে তারপরে তোমাকে উত্তরটা দেব, কারণ এই মুহূর্তে আমার কাছে বলার মতো কিছুই নেই, আমার একটু সময় লাগবে। ইউরি তখন আর কিছু না বলে মন খারাপ করে ওখান থেকে চলে যায়। আর এই সমস্ত কথাগুলোই যে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে পড়ে যায় সব। তখন যে আরো একটা কথা মনে পড়ে যায়, কালকে পার্টি চলাকালীন ও দেখেছিল সবার থেকে আড়ালে লুকিয়ে ইউরি আর কিফার নিজেদের মধ্যে কিছু কথা আলোচনা করছে। তাহলে কি কালকে রাতে ইউরি যে ম্যারেজ প্রপোজাল দিল সেগুলো কিফারকে নিয়ে কিছু হয়েছে কি? এরপরে যে যখন ফ্রেশ হয়ে নিচে নামে তখন দেখা যায় গ্র্যান্ডমা এসেছে, আর যে তো খুব খুশি হয়ে যায় গ্র্যান্ডমাকে দেখে। তখনই সি চলে আসে সবাইকে সারপ্রাইজ করতে। যে এখানে সিকে দেখে খুব অবাক হয়ে যায়, তবে সি প্রচন্ড ভালো ছেলে, সেই জন্য গ্র্যান্ডমায়েরও সিকে খুব ভালো লেগে যায়। সবাই মিলে তখন জানতে চায় এই সি এর সঙ্গেই কি যে প্রেম করছে, কিন্তু ওরা দুজন তো বলেই দেয় যে না ওদের মধ্যে কোনো এইসব সম্পর্ক নেই, ওরা দুজন তো খুবই ভালো বন্ধু, একেবারে ভাই বোনের মতো। কিন্তু ওদের দুজনকে এতটা ক্লোজ দেখে অ্যাঞ্জেলো মোটেই সেটা পছন্দ করে না। অ্যাঞ্জেলো বলে, আমার মনে হয় যে এখন মন দিয়ে শুধু পড়াশোনাটাই করা দরকার, ওর এত বন্ধু থাকুক সেটা আমার মোটেই পছন্দ নয়। আর এই কথাগুলো যে ডেকে অ্যাঞ্জেলো খুব ভালো মতো বকাবকি করে বুঝিয়ে দেয়। এদিকে সি গ্র্যান্ডমায়ের সঙ্গে তো অনেক গল্প করতে ব্যস্ত হয়ে যায়। এদিকে আন্টি তখন অ্যাঞ্জেলোকে জানিয়ে দেয় যে ওদের ক্লাসে ইউরি নামে যে ছেলেটা রয়েছে সে প্রপোজ করেছে জেকে, তার মানে ইউরি নিশ্চয়ই জেকে ভালোবাসে। আর এটা শুনে অ্যাঞ্জেলো অবাক হয়ে যায়, কারণ অ্যাঞ্জেলো তো অনেক আগে থেকেই চাইছিল ইউরির সঙ্গে জের বিয়ে ঠিক করতে, যাতে ইউরির গ্র্যান্ডফাদারের কোম্পানির সঙ্গে নিজেদের কোম্পানিটা যোগ করে একসঙ্গে বড় কোম্পানি গড়ে তোলা যায়। সেই দিন সন্ধ্যা হয়ে গেলে ক্রিসমাসের জন্য সবাই মিলে এক জায়গায় বসে অনেক গল্প করছিল, আড্ডা দিচ্ছিল। সবাই মিলে আলোচনা করছিল যে ওদের কোম্পানি যে ব্যাংকরাপ্ট হয়ে গেছে সেটা থেকে আসলে কিভাবে বেরোনো যায়। যে গ্র্যান্ডমা তখন সবাইকে ছোট্ট ছোট্ট গিফট করে। যে তখন সবার সঙ্গে জয়েন করে, কারণ এখানে খুব সুন্দর আড্ডা চলছে। তখনই এক এক করে জেকে মেসেজ করতে থাকে আর মেরি ক্রিসমাস উইশ করতে থাকে। আর সবার থেকে এই উইশ পেয়ে যে খুব খুশি, আর সবাইকে বসে বসে ও রিপ্লাইও করতে থাকে। তখনই ইউরি জেকে মেসেজ করে মেরি ক্রিসমাস জে। এটা দেখে যে খুব অবাক হয়ে যায়, কারণ সবাই কত ইমোজি কত বড় বড় লেখা পাঠিয়েছে, কিন্তু সেখানে ইউরি শুধুমাত্র মেরি ক্রিসমাস লিখেছে। তো যে তখন ইউরিকে মেরি ক্রিসমাস উইশ করে দেয়। অন্যদিকে কিফারকে দেখা যায় ও তখন ওর ফ্যামিলির সঙ্গে ডিনার করছিল ক্রিসমাস স্পেশাল ডিনার হিসেবে, কিন্তু সবার সঙ্গে ডিনার করে কিফার মোটেই হ্যাপি নেই। এরপর যে ফ্যামিলি সবাই মিলে তাদের গিফটগুলো ওপেন করতে শুরু করে। সবাই সবার গিফট খুব পছন্দ করে। যে তখন গিফট বক্স খুলতেই ওখানে থাকা একটা ড্রেস খুঁজে পেয়ে যায়, যে ড্রেসটা ছিল অনেক দামি আর অনেক সুন্দর, কিন্তু যে এমন ড্রেস আগে কখনো পরেনি, তাই বুঝতে পারছিল না এটা ও কোন অকেশনে পরবে। এরপর দেখতে দেখতে নতুন বছরের দিনটা চলে আসে। যে আজকে সেই হোয়াইট কালারের সুন্দর ড্রেসটা পরে ওর ফ্যামিলির সাথে চলে এসেছে একটা 5 স্টার হোটেলে, কারণ এখানে আজকে পার্টি হতে চলে
চলেছে, কারণ ওর ফ্যামিলি থেকে একটা বিজনেস পার্টিতে ইনভিটেশন পেয়েছে, সেই জন্যই এখানে পুরো ফ্যামিলি নিয়ে এসেছে। তখনই অ্যাঞ্জেলোকে দেখা যায় অন্যান্য দিনের থেকে সে বেশ নার্ভাস ফিল করছে, কারণ ব্যাংকরাপ্ট হয়ে যাওয়ার পরে এটা একটা বিজনেস পার্টি, অনেক মানুষ অ্যাঞ্জেলোকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে পারে ওর কোম্পানিকে নিয়ে। এরপর ওরা সেই পার্টির ভেতরে চলে আসে, সেখানে যে সবার সঙ্গে পরিচয় করে নেয়, কারণ এমন পার্টিতে যে আগে কখনো আসেনি। তখনই ওখানে ইউরির মা বাবা আর ছোট বোনকেও দেখা যায়, ওরাও আজকে এই পার্টিতে এসেছে। আর যে এটা দেখে খুব খুশি হয়ে যায়, কারণ ইউরির মা বাবা বোনকে যে আগে কখনো দেখেনি। তখনই ওখানে যে চোখ যায় ওই পার্টিতে কিফারও আছে, আর কিফারকে এখানে দেখে যে ইনস্ট্যান্টলি ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই ও নোটিস করে যে কিফার এখানে এলার সঙ্গে কথা বলছে দাঁড়িয়ে, যেটা দেখে যে খুব মন খারাপ করে আর ভাবে তবে কি কিফার আর এলার মধ্যে সমস্ত রিলেশন ঠিক হয়ে যাচ্ছে, আর এই জন্য যে ড্রিঙ্কও করতে থাকে। তখনই ওই পার্টিতে যেসব সিঙ্গাররা ছিল ওরা সবাই সেই গানটাই গায় যেটা যে সব থেকে বেশি পছন্দের। যে তখন মনে পড়ে যায় কিফার একদিন এই গানটা স্টেজে গিয়েছিল শুধুমাত্র ওকে উদ্দেশ্য করে, কিন্তু আজকে যে ও চোখের সামনে দেখতে পাচ্ছে কিফার আর এলা একসঙ্গে কথা বলছে, যেটা দেখে যে অনেক বেশি স্যাড হয়ে যায়। ঠিক সেই সময় ইউরি চলে আসে জেজের কাছে, আর যে প্রচণ্ড অবাক হয়ে যায়। ইউরি তখন জেজেকে ডান্স করার জন্য অফার করে, তো যে রাজি হয়ে যায়, আর ওরা দুজন মিলে সবার সামনে একসঙ্গে ডান্স করতে থাকে। কিন্তু যে এমন ডান্স করতে জানে না, তাই ইউরি জেজেকে ডান্স শেখাতে শুরু করে। কিন্তু কিফার যখন ওদের দুজনকে এরকম রোম্যান্টিক ডান্স করতে দেখে ওর তো এটা মোটেই ভালো লাগে না, আর সেই জন্য কিফার অনেক বেশি স্যাড হয়ে যায়। এইদিকে যে আর ইউরিকে একসঙ্গে ডান্স করতে দেখে ওর ফ্যামিলির লোকজনেরা খুব বেশি খুশি হয়ে যায়। সবাই বলে যে ওদের দুজনকে বেশ মানিয়েছে, আর কিফার বেচারা এত বেশি স্যাড হয়ে যায় যে ওদের দুজনকে দেখতে দেখতে ড্রিঙ্ক করতে থাকে অনেক। তখনই সবার কথায় জানা যায় যে আজকে আসলে ইউরির জন্মদিন, যেটা জানতে পেরে যে প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ ইউরি তোর জন্মদিনের ব্যাপারে যেকে আগে থেকে কিছুই বলেনি। আসলে ইউরির পরিবার এই পার্টিটা অ্যারেঞ্জ করেছে শুধুমাত্র ইউরির জন্মদিন আর নতুন বছর একসঙ্গে সেলিব্রেট করবে বলে। তখন ইউরি আর যে একসঙ্গে স্টেজে উঠে যায়, আর সবাই মিলে ইউরিকে তখন জন্মদিনের শুভেচ্ছা জানায়। ওদের দুজনকে পাশাপাশি এতটাই সুন্দর মানাচ্ছিল যে সবাই ওদের দিকেই তাকিয়েছিল, কিন্তু কিফার ও তো অনেক স্যাড হয়ে যায়। সবাই তখন এটাও বলে যে আজকে তো ওদের দুজনের এঙ্গেজমেন্ট, আর এটা জানতে পেরে যে তখন একদম অবাক হয়ে যায়, আর কিফার সেও প্রচন্ড অবাক হয়ে যায়। যে আন্টি তখন যে দিকেই তাকিয়ে থাকে, বুঝতে পারে যে এই কথাটা শুনে যে কেন অবাক হয়েছে, কারণ এখানে যে আজকে জেজের এঙ্গেজমেন্ট দেওয়া হবে সেটা তো জেজেকে আগে থেকে কিছু বলাই হয়নি। ইউরি তারপর আবারও জেজের সঙ্গে ডান্স করা শুরু করলে যে যেন একদম মনমরা হয়ে যায়, ওর আর কিচ্ছু ভালো লাগে না, কারণ ওকে না জানিয়ে ওর পরিবার বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কিন্তু ইউরি সে তো খুব খুশি, ও যাকে ভালোবাসে তার সঙ্গেই আজকে ওর এঙ্গেজমেন্ট হতে চলেছে। যে তখন কিফারের দিকেই তাকিয়ে থাকে, বুঝতে পারে কিফার কতটা বেশি হার্ট হয়েছে। এই পার্টিতে যে আর থাকতে ইচ্ছা করে না, ও তখন পার্টি থেকে বেরিয়ে যায় আর খুব কান্না করতে থাকে। ওকে না জানিয়ে ওর পরিবার কিভাবে এঙ্গেজমেন্ট ঠিক করে দিতে পারলো, একবারও ওর সঙ্গে এটা নিয়ে কথা কেউ বললো না। তখনই অ্যাঞ্জেলো চলে আসে জেজের কাছে আর জেজেকে সরি বলে সবকিছুর জন্য। অ্যাঞ্জেলো এটাই বলে, আমাদের কোম্পানিটাকে বাঁচানোর এটাই শেষ রাস্তায় জেজে, আমরা সারা জীবন তোমার জন্য অনেক কিছু করেছি, ভবিষ্যতেও করব। তুমি কি এইটুকু সাহায্য করতে পারবে না আমাদের যে পুরো পরিবারটাই ভেসে যাবে না হলে। জেজের হাতেই সমস্ত কিছু রয়েছে। সবকিছু জানতে পেরে যে প্রচন্ড অবাক হয়ে যায়। যে কান্না করতে করতে বলে, আমি আমার সারা জীবনে অনেক ভুল করেছি, আমি সারা জীবনে অনেক কষ্ট পেয়েছি, তাই বলে তোমরা কেউ আমার পারমিশন ছাড়াই এঙ্গেজমেন্ট ঠিক করে দেবে, আমার বিয়ের কথা ভাববে? কি করে তোমরা একটা মানুষকে এইভাবে বিয়ের জন্য জোর করতে পারো? আমার বয়স এখনো 18 হয়নি, আমি সারা জীবনে অনেক পড়াশোনা করতে চাই, অনেক বড় হতে চাই, আমি এখন কোনো বিয়ে করতে চাই না। অ্যাঞ্জেলো বলে, বিয়ে তো আর এখনই হচ্ছে না, পরে হবে, এখন এঙ্গেজমেন্ট হচ্ছে। কথা বলে অ্যাঞ্জেলো ওখান থেকে চলে যায়। তখনই আন্টি ওখানে চলে আসে জেজের কাছে। জেজে তখন খুব কান্না করছিল। আন্টি বলে, আসলে আমি ভেবেছি যে তোমরা দুজন একে অপরকে অনেক দিন ধরেই চেনো, তাছাড়া ইউরি নিজের মনের কথা তোমাকে জানিয়েছে, তাও আবার আংটি দিয়ে। আমার মনে হয় তোমরা দুজন যদি বিয়ে করো তাহলে একে অপরের সাথে খুব ভালো থাকবে। আর আন্টি আজকে বুদ্ধি করে ইউরির দেওয়া ওই রিংটা জেজেকে এখানেই পরিয়ে নিয়ে এসেছে। আন্টি বলে যে তুমি এখন এঙ্গেজমেন্টটা সেরে নাও, বিয়ে তো পরে হবে, তখন দেখা যাবে কি হবে না হবে, এখন আমাদের পরিবারটাকে বাঁচাতে শুধু তুমি পারো জেজে তখন আন্টির কথা রাজি হয়ে যায়, কারণ জেজের কাছে আর কোনো অপশান নেই, কি বা করবে ও।
অন্যদিকে কিফারকে দেখা যায় ও তো অনেক বেশি স্যাড হয়ে যায় আর ড্রিঙ্ক করতে থাকে, কারণ জেজেকে ও সারা জীবনের মতো হারিয়ে ফেললো। কিন্তু এভাবে জেজেকে হারিয়ে কিফার কি করে থাকতে পারবে? এইভাবে হাত গুটিয়ে বসে থাকার মতো মানুষ কিফার মোটেই নয়। এলা এসে তখন কিফারকে বলে কিফার যদি মন থেকেই জেজেকে ভালোবেসে থাকে তাহলে কিফার যেন জেজেকে নিজের মনের কথাটা জানিয়ে দেয়, এইভাবে কাপুরুষের মতো হাত গুটিয়ে যেন বসে না থাকে। এরপর কিফার চলে আসে জেজের কাছে আর ওকে নিয়ে চলে যায় লিফটের ভেতরে। এখানে হঠাৎ করে কিফারকে এইভাবে দেখতে পেয়ে জেজে প্রচন্ড অবাক হয়ে যায়। কিফার জিজ্ঞাসা করে তুমি কি ইউরিকে ভালোবাসো? এই প্রশ্নের কোনো উত্তরই দিতে পারে না জেজে, আর সেই জন্যই ও চুপ করে থাকে। কিফার বলে তুমি যদি এখনই আমাকে উত্তরটা না দাও তাহলে কিন্তু এখনই আমি তোমাকে কিস করব। কিন্তু জেজে তবুও বলে না, কারণ সত্যি ও ইউরিকে ভালোবাসে কিনাও জানে না। তো সেই সময় কিফার জেজেকে কিস করে বসে আর জেজে সেও কিফারকে কিস করে। কিন্তু তারপরে জেজে ভাবে যে এইসব করা মোটেই ঠিক হচ্ছে না, কারণ একজনের সঙ্গে ওর এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে। জেজে বলে আমাদের গুড বাইটা তাহলে এইভাবেই হচ্ছে বুঝি? কিফার আসলেই জেজেকে অনেক বেশি ভালোবাসে আর ও কাউকেই জেজের পাশে মেনে নিতে পারছে না। তখনই লিফটের দরজা খুলে গেলে ওই পার্টিতে থাকা অনেকজন লিফটের ভেতরে ঢুকে যায়, আর সেই জন্য কিফার আর জেজে ওরা দুজনও একে অপর থেকে অনেক দূরে সরে যায়। কিন্তু কিফার তখনও জেজের দিকেই অবাক হয়ে তাকিয়ে থাকে। জেজে তখন ইউরির দেওয়া ওই আংটিটার দিকে অবাক হয়ে তাকিয়ে ভাবতে থাকে এখন আসলে ওর কি করা উচিত। আবারও ফ্লোর চলে আসলে লিফট থেকে সবাই বেরিয়ে যায়, সাথে সাথে জেজেও বেরিয়ে যায়। তবে কিফার তখন ভাবে যে জেজে হয়তো এই এঙ্গেজমেন্টটা মেনেই নিয়েছে, কারণ কিফারকে ও কিছুই বলল না। জেজে অনেকটা দূরে এসে ভীষণ কান্না করতে থাকে কিফারের কথা ভেবে, কারণ কিফারকেও জেজে ভালোবাসে। ঠিক সেই সময় ওখানে ইউরি চলে আসলে জেজে তখন ইউরির কাছে চলে যায়। ইউরি বলে তুমি সবার থেকে এত দূরে এসেছো কেন? সবাই তো পার্টিতে তোমার জন্যই অপেক্ষা করছে। ইউরি তখন জেজেকে নিয়ে চলে আসে রুফটপে, যেখান থেকে পুরো শহরটাকে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। ওখানে জেজের আন্টিও ছিল। ইউরি তখন ওখান থেকে চলে যায় আর আন্টি তখন জেজের মেকআপ আর একটু ঠিক করে দিচ্ছিল, কারণ অনেক কান্না করার জন্য মেকআপ নষ্ট হয়ে গেছে। আন্টি তারপর জেজেকে আবারও পার্টির ভেতরে নিয়ে আসে আর ইউরির মা বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, কারণ এখন ইউরির বাড়ির বউ হতে চলেছে জেজে। আর জেজেকে ওদের ছেলের বউ হিসেবেও অনেক পছন্দ হয়। এখানে সবাই ভীষণ ভীষণ হ্যাপি হলেও জেজে কিছুতেই খুশি হতে পারছে না। সেই জন্য জেজে ইউরিকে বলে আমি আসলে একটু ওয়াশরুমে যাব। কথাটা বলে জেজে ওখান থেকে চলে আসে আর ঠিক সেই সময় কিফার জেজেকে টানতে টানতে ওই রুফটপেরই একটা কোণে নিয়ে আসে। জেজে বলে তুমি আবারও কেন আমাকে এখানে নিয়ে এলে? তুমি কি বুঝতে পারছো না এখানকার সিচুয়েশন? আমি তো এটাই বুঝতে পারছি না কেন তুমি বারবার আমার সঙ্গে এমনটা করছো। কিফার বলে আমিও তো বুঝতে পারছি না কেন তুমি আমার সঙ্গে এটা করছো। আমি কি করে সহ্য করব যে তুমি অন্য কাউকে বিয়ে করবে, তাও আবার আমার চোখের সামনে? তুমি কি এখনো পর্যন্ত বুঝতে পারোনি যে আমি তোমাকে খুব ভালোবাসি জেজে? আমি তোমাকে বলছি আমি সব কিছুর জন্য তোমার সঙ্গে, তোমাকে পাওয়ার জন্য আমি সবার সাথে ফাইট করব। শুধুমাত্র তুমি আমার পাশে থাকো। আমি তোমাকে খুব ভালোবাসি জেজে। আমি জানি তোমার চোখ বলে দিচ্ছে তুমিও আমাকে ভালোবাসো। এবারের এই কথাগুলো শুনে জেজে তো একদম অবাক হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। তবে খুব খুশি হয় কিফার ফাইনালি নিজের মনের কথা জানাতে পেরেছে আজকে জেজেকে। আর সেই জন্যই জেজে তখন নিজে থেকেই কিফারকে কিস করে, যেটা দেখে কিফার তো দারুণ খুশি হয়ে যায়। বুঝতে পারে যে জেজে আসলে কিফারকে অনেক বেশি ভালোবাসে। আর তখন বাইরে অনেক ফায়ারওয়ার্ক হচ্ছিল, কারণ নতুন বছর শুরু হয়ে গেছে। আর এমনই সুন্দর একটা জায়গায় কিফার তখন জেজেকে কিস করে। আজকে ওরা দুজনের মনের কথা একে অপরকে জানাতে পেরেছে আর ওরা একসঙ্গে থাকবে সেটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ওদের জীবনে আসতে চলেছে আরো অনেক অনেক বেশি বড় ঝড়। এদিকে ইউরির পুরো পরিবার ওই ফায়ারওয়ার্ক অনেক এনজয় করছিল, কারণ নতুন বছর শুরু হয়ে গেছে, তাই সবাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছিল। সবাই অনেক অনেক খুশি থাকলেও ইউরি সে যে এখনো জেজের জন্যই অপেক্ষা করছে, কারণ একসঙ্গে ফায়ারওয়ার্ক দেখাটা মিস হয়ে গেল। সেই জন্য ইউরি প্রচন্ড পরিমাণে স্যাড হয়ে যায়। কিন্তু ইউরি যার জন্য অপেক্ষা করছে সেই জেজে সে তো কিফারকে নিয়ে নতুন করে সবকিছু শুরু করবে সিদ্ধান্ত নিয়েছে, কারণ জেজে সে তো কিফারকেই ভালোবাসে। কিফার ইউরি ওরা দুজনেই জেজেকে অসম্ভব পরিমাণে ভালোবাসে। আর জেজে প্রথমে কনফিউজড থাকলেও জেজে এখন বুঝতে পেরেছে যে আসলে ও মন থেকে কিফারকেই ভালোবেসেছে। আর সেই জন্যই কিফারকে আজকে ও নিজের কাছে টেনে নিয়েছে, ইউরিকে নয়। আর ঠিক এমন জায়গাতেই এই ড্রামা শেষ হয়ে যায়। আর এই ড্রামার সিজন 2 এই বছরে রিলিজ হওয়ার কথা রয়েছে। তখনই আমরা জানতে পারবো যে জেজের এঙ্গেজমেন্টটা ইউরির সাথে হয় কিনা, আর জেজে কাকে বিয়ে করবে, কিফার নাকি ইউরিকে।
কার সঙ্গে জেজের মিল হবে, কিফারের সঙ্গে নাকি ইউরির সাথে? কার ভালোবাসা সত্যি, কিফারের নাকি ইউরির? সেটা তো আমরা সিজন 2 জানতে পারবো। তাই আজকে তোমাদের এই ড্রামাটা এই পর্যন্ত কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ড্রামাটা ভালো লাগলে অবশ্যই অনেক অনেক লাইক করবে। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, যাতে নেক্সট সুন্দর ভিডিওটা আসলেই তোমার নিউজ ফিডে সবার আগে দেখা যায়। আজকের জন্য বাই, সামনে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।